কাইনেটিক থিওরিতে আগের দিনকে আমরা ওই স্পিড ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আর স্পিড ডিস্ট্রিবিউশন এখান পর্যন্ত বলেছিলাম নাকি? ডিস্ট্রিবিউশন ফাংশনটা ডিসকাস করেছিলাম, মানে ওই প্লট দিয়ে দেখিয়েছিলাম যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ঠিক কেমন, যদি এইটাকে আমরা সি এর ফাংশন হিসেবে প্লট করি তাহলে ভেরিয়েশনটা কেমন হয়। আমরা নোট করেছিলাম যে এটা একটা অ্যাসিমেট্রিক পিক ফাংশন, তাই তো? অ্যাসিমেট্রিক পিক ফাংশন যেখানে তোমার পিক থাকে সেইটা মানে যে স্পিডে ওই ফাংশনটার ম্যাক্সিমা থাকে সেই স্পিডটাকে আমরা কি বলেছিলাম? মোস্ট প্রবাবল স্পিড। মনে পড়ছে? মোস্ট প্রবাবল স্পিড বলা হয়েছিল। ওই এটাকে সিএম দিয়ে ডিনোট করেছিলাম আমরা। মোস্ট প্রবাবল স্পিডটার একটা এক্সপ্রেশনও আগের দিনকে বের করেছিলাম, √2kT/m এইটার সাথে সমান হয়। আর আরও একটা জিনিস আগের দিনকে পার্টিকুলারলি বলা হয়েছিল যে তোমার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি আমরা ডিস্ট্রিবিউশন কার্ভটা দেখি তাহলে কীরকম হবে। মনে পড়ছে? দেখিয়েছিলাম তো, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আমরা ডিস্ট্রিবিউশন কার্ভটাকে দেখিয়েছিলাম। আমি জাস্ট একটু ব্রিফলি এখানে নোট করে নিচ্ছি যেগুলো আগের দিনকে হয়েছিল। dn সমান কত দেখেছিলাম? স্পিড ডিস্ট্রিবিউশনটাই বলছি, হ্যাঁ, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা নয়। 4πn a³ e⁻⁻ bc² × c² dc, তাই তো? মনে পড়ছে? এটা লিখেছিলাম তো, 4πn a³ e⁻⁻ bc² dc, যেখানে এটা কত ছিল? √m/2πkt, কে না কেবি দিয়ে লিখছিলাম? 2πkt। আর বিটা কত দেখেছিলাম? √m/, না রুট থাকে না এখানে রুট থাকবে না বিটাতে, m/2kt। এই জিনিসটা আগের দিন দেখেছিলাম। ইনফ্যাক্ট এই এক্সপ্রেশনটাকে রিরাইটও করা যায় কীরকমভাবে? dn = এইভাবে লিখেছিলাম না, dn = n × fc dc, যেখানে এই fcটাকে আমরা বলেছিলাম স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন। এটার ভ্যালু কত ছিল? 4πa³ × e⁻⁻bc² × c²। এইটার প্লটটা কেমন দেখেছিলাম? একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি বলি fc ভার্সাস c যদি প্লট করি কীরকম ধরনের হয়? এরকম ধরনের একটা অ্যাসিমেট্রিক পিক ফাংশন হয়। যে পার্টিকুলার স্পিডটাতে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমাম সেইটাকে আমরা লিখেছিলাম অ্যাজ সিএম। এখানে সিএমটাকে কি বলা হয়েছিল বললাম? মোস্ট প্রবাবল স্পিড, এবং এর ভ্যালু কত দেখেছি আমরা? √m/2kt, √m/2kt। এইগুলো আমরা আগের দিনকে দেখেছিলাম। হ্যাঁ, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার ইন্টারপ্রিটেশনটা কীরকম? এইটা কি বোঝাচ্ছে? যে সাপোজ ইউ হ্যাভ n নাম্বার অফ মলিকিউলস ইন ইউর সিস্টেম। বলো বলো। ও রাইট, মানে আসলে এই বি এর সাথে গন্ডগোল হয়ে গেছে। এটা কত হবে? 2kT/m। ঠিক। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে এক্সপ্রেশনটা ম্যাথামেটিক্যালি যেটা দেখতে পাচ্ছ, এইটার ইন্টারপ্রিটেশনটা কেমন? যে সাপোজ ইউ হ্যাভ n নাম্বার অফ মলিকিউলস ইন ইউর সিস্টেম, তো কতগুলো মলিকিউলের স্পিড c থেকে c+dcর মধ্যে আছে অ্যাট এ গিভেন টেম্পারেচার। কতগুলো মলিকিউলের স্পিড c থেকে c+dcর মধ্যে রয়েছে আউট অফ টোটাল নাম্বার n, সেটা আমরা এই এক্সপ্রেশনটা থেকে বলে দিতে পারি। হ্যাঁ, এখানে তোমার ওই এনটা বাদ দিয়ে যেটা থাকে সেটা কি? বেসিক্যালি প্রবাবিলিটি ফাংশন। এনটা বাদ দিয়ে যেটা থাকে এটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। এইটার ইন্টারপ্রিটেশনটা কি? প্রবাবিলিটি ফাংশনটার ইন্টারপ্রিটেশন কি? ইন্টারপ্রিটেশনটা খুব সিম্পল। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড c? একটা মলিকিউলের স্পিড c হবে অ্যাট এ গিভেন টেম্পারেচার t, তার প্রবাবিলিটি কি? এই এক্সপ্রেশনটা। তাহলে fcটা বেসিক্যালি কি? প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। ন্যাচারালি প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু কত? 1।
মিনিমাম ভ্যালু কি 0, তাহলে স্কেলিংটা আমরা ঠিক সেইভাবেই করছি। এইটা হচ্ছে 0, এখানে এফসি হচ্ছে 0, সি হচ্ছে 0। যত আমি স্পিডটা বাড়াচ্ছি কি হচ্ছে, প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং দ্যাট স্পিড ইনক্রিজেস অ্যাট এ পার্টিকুলার ভ্যালু, অ্যাট এ পার্টিকুলার স্পিড cm, the probability becomes maximum, probability becomes maximum, beyond that it decreases। এরপরে যদি সিটা সিএম এর থেকে বড় হতে থাকে তাহলে কি হবে, এটা কমতে থাকবে। তাহলে অবভিয়াসলি সিএমটাকে আমরা কি বলবো, মোস্ট প্রবাবল স্পিড, মানে কি দি probability that a molecule has its speed cm is maximum, কোন একটা মলিকুলের স্পিড সিএম এই প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। হ্যাঁ, এবং সেই সিএম এর ভ্যালুটা দেখতে পাচ্ছ যে জাস্ট প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টেম্পারেচার। যত আমরা হায়ার টেম্পারেচারে যাব কি হবে, তোমার এই এটা বাড়তে থাকবে। আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে? আমি হচ্ছে, তাই তো? এটাই। এবার যদি আমি আচ্ছা, আরেকটা জিনিস এখানেই বলেছিলাম নিশ্চয়ই, যে ইন প্রিন্সিপাল এই গ্রাফটা 0 থেকে ইনফাইনাইট স্পিড পর্যন্ত এক্সটেন্ডেড, 0 থেকে ইনফাইনাইট স্পিড পর্যন্ত এক্সটেন্ডেড। যত আমি হায়ার স্পিডে যাচ্ছি এই প্রবাবিলিটি ফাংশনটা কি তত ছোট হতে থাকছে। হ্যাঁ, খুব হায়ার স্পিডে কি হবে, এটা ক্লোজ টু 0। হাউএভার দি এরিয়া আন্ডার দি কার্ভ, এটা কি বোঝায়? এই যে গ্রাফটা আমি দেখিয়েছি এখানে এরিয়া আন্ডার দি কার্ভ, এটা কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দি টোটাল প্রবাবিলিটি, এটা টোটাল প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছি, এই কথাটার মানে কি, এফসি ডিসি, এফসি কথাটার মানে কি বললাম, দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল হ্যাজ ইট স্পিড সি। এফসি ডিসি এই কথাটার মানে কি, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ এ মলিকিউল ইজ হ্যাভিং ইট স্পিড বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। এই রেঞ্জের মধ্যে স্পিডটা আছে, সি থেকে সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে স্পিডটা আছে, তার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে এফসি ডিসি। তাহলে এইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো ওভার দি এন্টায়ার রেঞ্জ, কত হবে, এটা 1 হবে। মানে একটা মলিকুলার স্পিড 0 থেকে ইনফিনিটির মধ্যে কোনো না কোনো একটা ভ্যালু তো হবেই। তাহলে এই ইন্টিগ্রালটা ইকুয়াল টু 1, এই ইন্টিগ্রালটাই তো বেসিক্যালি এন্টায়ার এরিয়া আন্ডার দি কার্ভ। তাহলে যদি একটা সিম্পল কোয়েশ্চেন এরকম করা হয়, হোয়াট ইজ দি এরিয়া আন্ডার দিস কার্ভ, দি অ্যান্সার ইজ 1, অ্যান্সারটা হবে 1। হ্যাঁ, এখন এইটাই যদি আমি ডিফারেন্ট টেম্পারেচারে করতাম তাহলে কি হতো, দেখতে মোরাললেস সিমিলার হতো, কিন্তু দুটোকে যখন পাশাপাশি রেখে দেখব তখন আমাকে দেখতে হবে কোন গ্রাফটা হায়ার টেম্পারেচারে আছে, কোন গ্রাফটা লোয়ার টেম্পারেচারে রয়েছে। আমরা আগের দিন বলছিলাম না যে যদি হায়ার টেম্পারেচারে যাই, হোয়াট উইল হ্যাপেন টু সিএম, সিএম উইল ইনক্রিজ, তার মানে কি মোস্ট প্রবাবল স্পিডটা আরেকটু হায়ার সাইডে পাবো। আর কার্ভটা কি হবে, কার্ভটা আরেকটু ফ্ল্যাট হয়ে যাবে। কেন ফ্ল্যাট হবে বুঝতে পারছো? কারণ যত হায়ার স্পিডে যাবে তত কি তোমার মলিকুলার ডিস্ট্রিবিউশনটা, স্পিড ডিস্ট্রিবিউশনটা আরও ওয়াইডেন্ড হবে, আরও চওড়া হবে, আরও বেশি ডিস্ট্রিবিউশন থাকবে আর কি। যত আমি টেম্পারেচারটা কমাচ্ছি তত কি হচ্ছে, মোস্ট প্রবাবল স্পিড কমছে। শুধু তাই নয়, এই যে উইথটা না, এই যে উইথটা আমি একটু পরে ডিফাইন করবো, এই উইথটা বেসিক্যালি কি বোঝায়, এই উইথটা তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বোঝায়। এই উইথটা কি হবে, উইথটা তখন ন্যারো ডাউন হবে। যত লোয়ার টেম্পারেচারে আসবো, যত টেম্পারেচারটা কমাবো, এই গ্রাফটা ততটা শার্প হবে, গ্রাফটা ততটা শার্প হবে। তার মানে কি তোমার এটার পিক হাইটটা আরও বাড়বে। যে কোনো টেম্পারেচারই করি না কেন, এই এরিয়া আন্ডার দি কার্ভ তো 1, কাজে T1 টেম্পারেচারে গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আর T2 টেম্পারেচারে গ্রাফের আন্ডারে যে এরিয়াটা, সেই দুটো এরিয়া সমান, দুটোই হচ্ছে 1। কেমন, এটাই আর কি। তো চলো, এই আইডিয়াটা তাহলে পরিষ্কার। হ্যাঁ, আমরা আজকে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা থেকে বেশ কিছু প্যারামিটারকে কিভাবে ক্যালকুলেট করা যায় দেখব। আমরা আগে অ্যাভারেজ স্পিড বা মিন স্পিড এইটাকে ডিফাইন করেছিলাম, অ্যাভারেজ স্পিড বা মিন স্পিড এটাকে ডিফাইন করেছিলাম। আমরা আরএমএস স্পিড, রুট মিন স্কোয়ার স্পিড এইটাকে ডিফাইন করেছিলাম। আমরা দেখব যে এই ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো কাজে লাগিয়ে কিভাবে এই অ্যাভারেজ স্পিড, আরএমএস স্পিড এইগুলোকে ইজিলি ক্যালকুলেট করে ফেলা যায়। হ্যাঁ, সো লেট আস প্রসিড উইথ দি ক্যালকুলেশন অফ অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড সি বার, এর ডেফিনিশন কি দিয়েছিলাম, মনে পড়ছে? এরকম একটা ডেফিনিশন কনসিডার করেছিলাম না?
মনে করতে পারছো ডেফিনিশনটা? ধরা যাক একটা সিস্টেমে টোটাল n নাম্বার অফ মলিকিউলস আছে, যাদের মধ্যে n1 সংখ্যক মলিকিউল ইজ মুভিং উইথ এ স্পিড c1, n2 নাম্বার অফ মলিকিউলস আর মুভিং উইথ স্পিড c2 অ্যান্ড সো অন। তাহলে হোয়াট ইজ দি অ্যাভারেজ স্পিড? n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 ডিভাইডেড বাই দি টোটাল নাম্বার n1 প্লাস n2 প্লাস n3। এখানে ঠিক সেইটাই করা হয়েছে, হ্যাঁ, সাম ওভার NiCi দ্যাট ডিভাইডেড বাই সাম ওভার Ni। আমি আগে এটা পড়িয়েছি, তোমাদের ভুলে গেছো হয়তো। সাম ওভার Ni যেটা, সেটাই কি টোটাল নাম্বার n, টোটাল নাম্বার n। তাহলে কি দাঁড়ায়? Ni বাই n ইন্টু Ci। এইটা কি আমি যদি বলি যে স্পিডগুলো ডিসক্রিটলি ডিস্ট্রিবিউটেড, কিছু মলিকুলার স্পিড c1, কিছু মলিকুলার c2, কিছু মলিকুলার c3, এইরকম। ওকে, এখন এইটাকেই যদি আমি কন্টিনিউয়াস এতে বলি, স্পেসে বলি, সিগুলো যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে কিভাবে লেখা যায়? Ni বাই n এটা কি বোঝাচ্ছে? Ni বাই n এটা কি বোঝাচ্ছে? যে আউট অফ n নাম্বার অফ মলিকিউলস, হাউ মেনি মলিকিউলস আর হ্যাভিং দেয়ার স্পিড ci? Ni বাই n এটা কি বোঝাচ্ছে? যে সিস্টেমে তোমার n সংখ্যক মলিকিউলস রয়েছে, Niটা হচ্ছে সেই সংখ্যাটা যাদের স্পিড হচ্ছে ci। তাহলে Ni বাই n সিম্পলি রিপ্রেজেন্টস দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড ci। আমাদের ভাষায় সেইটাই কি fc। তাহলে এখানে যেটা আমি এই সামেশন ফর্মে লিখেছি, যদি ইন্টিগ্রেশন ফর্মে লিখতাম কি হতো এটা বলো তো? fc ইন্টু c ইন্টু dc উইথ c রেঞ্জিং বিটুইন 0 অ্যান্ড ইনফিনিটি। হয়েছে? অ্যাভারেজ স্পিডের ডেফিনিশনটা সবাই বুঝতে পেরেছো? fc মানে f অফ c আর কি, ফাংশনটা, ডিস্ট্রিবিউশন ফাংশনটা, মাল্টিপ্লাইড বাই c ইন্টু dc। এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে তাহলে এখন ইভ্যালুয়েট করতে হবে, কেমন? এইটা আমাদেরকে এখন ইভ্যালুয়েট করতে হবে। সো লেট আস প্রসিড। fcটা তো আমরা জানি নাকি? fcটা জানি, বসিয়ে দাও। আচ্ছা, ইন্টিগ্রেশনের ভিতরেই আমি আপাতত বসালাম 4 পাই ইন্টু a কিউব ই টু দি পাওয়ার মাইনাস bc স্কোয়ার ইন্টু c স্কোয়ার, fc হয়ে গেল, দেন c ইন্টু dc। এই যে জিনিসটা যেটা আন্ডারলাইন করছি সেইটা কি fc কে বোঝাচ্ছে। ওকে, দেখো ওখানে লেখা আছে 4 পাই a কিউব, এইগুলো তো তোমার c ইন্ডিপেন্ডেন্ট টার্ম, আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিতে পারি। তাহলে ইন্টিগ্রেশনটা কিসের উপরে হবে? ই টু দি পাওয়ার মাইনাস bc স্কোয়ার ইন্টু c কিউব dc। এটাকে ইন্টিগ্রেট করব আমরা। কি ধরনের ইন্টিগ্রাল এটা? গামা ফাংশন। গামা ফাংশনের অ্যাপ্রোচটা কি বলেছিলাম মনে আছে? যে লেট bc স্কোয়ার ইকুয়ালস টু z, এই যে ই টু দি পাওয়ার মাইনাস z, এইরকম ফর্মে আমাকে আনতে হবে। তাহলে ইয়োর c ইকুয়ালস টু রুট ওভার অফ z বাই রুট ওভার অফ b। তাহলে ডিসিটা কত হবে? এইটা হবে ডিসি ইকুয়ালস টু 1/2 রুট বি ইন্টু z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। জাস্ট এখানে বসিয়ে দাও। ইন্টিগ্রেশনে ভেরিয়েবলটা সি এর পরিবর্তে আমরা জেড এর টার্মে দেখব। খেয়াল করে দেখো, সিটা যদি 0 হয় জেডটা কি 0, সিটা যদি ইনফিনিটি হয় তাহলে জেডটা ইনফিনিটি। কাজেই লিমিট অফ ইন্টিগ্রেশন উইল রিমেইন আনচেঞ্জড উইথ দি ভেরিয়েবল রিপ্লেসমেন্ট। সো ই টু দি পাওয়ার মাইনাস জেড, সি কিউবের পরিবর্তে কত লিখব? জেড বাই বি টু দি পাওয়ার 3/2। আর ডিসির পরিবর্তে কি লিখব? 1/2 রুট বি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড, না? এইটা জেড এর বি কতগুলো বেরিয়ে আসছে বলো তো? 3টে 3/2, আর এখানে কত? হাফ। তাহলে কত হয়? বি স্কোয়ার হবে, হ্যাঁ? বি টু দি পাওয়ার 3/2 আর বি টু দি পাওয়ার হাফ করলে কত? 1/2 বি স্কোয়ার, এইটা বেরিয়ে আসবে। হ্যাঁ, নেক্সট 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, তারপরে এখানটাতে কি হবে বলো তো? জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ মানে কত? জেড টু দি পাওয়ার 1, এইটা হয়। জেড টু দি পাওয়ার 1 মানে কত? জেড টু দি পাওয়ার 2 মাইনাস 1, ইজ নট ইট?
2 মাইনাস 1 আমি সেইভাবেই লিখলাম 2 মাইনাস 1। এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো। এ সমান আবার কত বসাতে পারতাম আমরা, এ সমান রুট ওভার অফ বি বাই পাই, মনে পড়ছে? এ সমান এই যে এখান থেকে দেখো, বা আগেও বলেছিলাম এ সমান কত, রুট ওভার অফ বি বাই পাই। এইরকম ভাবে বসিয়ে নিলে তোমার ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হয় আর কি। এই হ্যাঁ, পাই যেমন ছিল রইলো, এ কিউবের পরিবর্তে কত বসালাম, বি থ্রি বাই টু, পাই থ্রি বাই টু। আচ্ছা, ডিনোমিনেটরে কি একটা 1 বাই বি স্কোয়ার আছে, আর এই জায়গাটায় ইন্টিগ্রেট করলে এটা কি হয়, গামা টু। গামা টু, গামা টু মিনস 1, ব্যাস হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করো না, সিম্পলিফাই করো। পাই কি হবে, পাই তোমার একটা এখানে এখানে করে কত, পাই টু দি রুট পাই হবে না, রুট পাই হবে। আর এইটা কেটে কি হবে, রুট বি হবে। তাহলে 1 বাই রুট ওভার অফ পাই ইন্টু বি। বি কত বলেছিলাম আমি, একটা 2 বোধহয় কোথাও মিস করেছি না, এই যে 2 ছিল এখানটা একটা, রাইট, এখানটা একটা 2 ছিল, এখানটা একটা 2 হবে, 2। আচ্ছা, 2টা যদি রুটের ভিতরে ঢুকিয়ে নিতাম কত, 4 হতো। বিটাকে বসাও, বসালে দেখো তো এইটা হয় কি না, 8 কেটি বাই পাই ইন্টু এম রুট, 8 কেটি বাই পাই ইন্টু এম রুট। এইটা মিলছে? জাস্ট পুট দি ভ্যালু অফ বি, বি ইকুয়ালস টু এম বাই 2 কেটি। এই 2টাকে রুটের ভিতরে ঢুকিয়ে নাও, 4 ইন্টু 2, দ্যাট উইল মেক ইট 8। সো রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম, এটাই হচ্ছে তোমার তাহলে ভ্যালু অফ অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড হচ্ছে এইটা। হ্যাঁ, এটা তাহলে একটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট আমরা পেলাম, যে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু root kt by pi m. Any comment from this expression? Any comment from this expression? বলো। ভেরি গুড পয়েন্ট। cm যেটা, সেটা লিখিনি আমি এখানে কোথাও, পাশে লিখে রাখো। লিখিনি কোথাও, না না লিখেছিলাম, ওই এখানে আছে তো। ওকে ওকে, চলো, ওকে আচ্ছা, এই যে এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও। কেটি বাই এম কমন ফ্যাক্টর, কেটি বাই এম কমন ফ্যাক্টর। এখানে কি 8 বাই পাই, আর এইখানে তোমার কত 2। 8 বাই পাই মানে কত, মোটামুটি ভাবে 3 এর থেকে একটু ছোট, 3 এর থেকে একটু ছোট, বা 2 এর থেকে বড় না? এইটা বড়, সি অ্যাভারেজ বড় না সিএম বড়? সিএম কি 2 কেটি বাই এম, আর এখানে কি 8 বাই পাই, কোনটা বড়? 8 বাই পাইটা তো বড়, 2 এর থেকে তো বড়। পাইটা কত, রাফলি 3 ধরো না, 8 বাই 3, সেটা 2 এর থেকে তো বড়, ইয়েস অর নো? তাহলে সি অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান সিএম, মোস্ট প্রবাবল স্পিডের থেকে সি অ্যাভারেজটা বেশি। ইনফ্যাক্ট সেটা হওয়াটাই স্বাভাবিক, তার কারণ তোমার এই যে এটা তো অ্যাসিমেট্রিক পিক ফাংশন, এইটা তো অ্যাসিমেট্রিক পিক ফাংশন। অ্যাভারেজ স্পিড মানে কি বোঝায়, সমস্ত স্পিডগুলোকে তুমি যোগ করে ভাগ করছো। তাহলে এই দিকের ওয়েটেজ তো বেশি, এই দিকের ওয়েটেজটা তো বেশি, কাজেই তোমার সি অ্যাভারেজটা এখানে একটু বেশিই হবে আর কি। এটা একটা গুড পয়েন্ট টু নোট। প্রথম কথা হচ্ছে যে সি অ্যাভারেজ আর সিএম অলমোস্ট কম্পারেবল, দো সি অ্যাভারেজ ইজ স্লাইটলি হায়ার দ্যান সিএম। আর কিছু কমেন্ট? সিএম যেমন তোমার টেম্পারেচারের স্কোয়ার রুটের সাথে প্রপোর্শনাল, একই রকমভাবে সি অ্যাভারেজটাও টেম্পারেচারের স্কোয়ার রুটের সাথে প্রপোর্শনাল। অ্যাজ দি টেম্পারেচার ইনক্রিজেস, দি অ্যাভারেজ স্পিড অফ দি মলিকিউল ইনক্রিজেস। মলিকিউলগুলোর যে অ্যাভারেজ স্পিড সেটা বাড়তে থাকবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার অফ দি সিস্টেম। আরেকটা জিনিস, ডিপেন্ডেন্স অন এম, এটা খুব অবভিয়াস। দেখো, যদি মলিকুলার মাসটা হেভিয়ার হয় তাহলে কি হবে, অ্যাভারেজ স্পিড বা মোস্ট প্রবাবল স্পিড সবগুলোই কম হবে। এখানে ঠিক সেটাই আর কি। হ্যাঁ, মাসের সাথে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সটা পরিষ্কার, সিএম এর ক্ষেত্রে যেমন দেখেছিলাম, সি অ্যাভারেজের ক্ষেত্রেও, এবং ভ্যালুগুলো অলমোস্ট কম্পারেবল হয়েছে। আচ্ছা, এবার আমরা ওই রুট মিন স্কোয়ার স্পিডটাতে যাবো আর কি। হ্যাঁ, এইটা মুছে দিই নাকি?
ইনফ্যাক্ট এটা খুব স্মল এডিট করলেই হয়ে যেত আমার। নেক্সট হচ্ছে আরএমএস স্পিড, রুট মিন স্কোয়ার স্পিড। তো এই রুটে যাওয়ার আগে আমরা প্রথমে মিন স্কোয়ার স্পিডটাকে বের করি। রুটে যাওয়ার আগে মিন স্কোয়ার স্পিডটাকে বের করি। যদি মিন স্কোয়ার স্পিডটা জানি তাহলে তার স্কোয়ার রুট নিয়ে নিলেই ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, এইটাকে এইরকমভাবে ডিনোট করা যায়। কীরকমভাবে করেছিলাম? সি স্কোয়ার বার, সি স্কোয়ার বার, তাই তো? সি স্কোয়ার বার এটা হচ্ছে তোমার মিন স্কোয়ার্ড স্পিড, মিন স্কোয়ার্ড স্পিড। এর ডেফিনিশনটা কি হওয়া উচিত? একদম সিমিলার। দ্যাটস ইট ডেফিনিশন। ধরো তোমার সিস্টেমে আগের মতোই n নাম্বার অফ মলিকিউলস আছে, যার মধ্যে n1 মলিকিউলের স্পিড হচ্ছে c1, n2 মলিকিউলের স্পিড হচ্ছে c2, n3 মলিকিউলের স্পিড হচ্ছে c3 অ্যান্ড সো অন। তাহলে যদি আমরা এই যে স্পিডগুলো তার স্কোয়ারের অ্যাভারেজ করছি, তাই না? এখানে তাহলে অবজারভেবল কোনটা? অবজারভেবল হচ্ছে স্কোয়ার স্পিড, তার অ্যাভারেজ করছি। তাহলে ফর্মুলাটা কি হবে? n1 ইন্টু c1 স্কোয়ার প্লাস n2 ইন্টু c2 স্কোয়ার প্লাস n3 ইন্টু c3 স্কোয়ার, দ্যাট ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। এটা অন্যভাবে কীভাবে লিখতে পারতাম? সামেশন কনভেনশনে সাম ওভার ni ci স্কোয়ার ডিভাইডেড বাই সাম ওভার ni। সাম ওভার ni ইজ ইয়োর টোটাল নাম্বার n। তাহলে অল্টারনেটিভলি লেখা যায় ni বাই n ইন্টু ci স্কোয়ার। আগের মতো দেখো, হোয়াট ডাজ দিস রেশিও সিগনিফাই? ni বাই n কি সিগনিফাই করে? যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড ci, তাই তো? হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড ci। তো সেটাকে যদি ইন্টিগ্রাল ফর্মে লিখি এইরকম হবে fc ইন্টু c স্কোয়ার ডিসি, fc ইন্টু ডি স্কোয়ার ডিসি। হ্যাঁ, এইরকম। বলো, আগে বললাম যে তুমি ছিলে না। ni বাই n এটা বোঝাচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড ci, এটাই তো প্রবাবিলিটি ফাংশনটা। সো fc ইন্টু c স্কোয়ার ডিসি। তাহলে আমরা প্রথমে এটা কি ভ্যালুয়েট করি? চলো, c স্কোয়ার অ্যাভারেজ সমান যেটা বললাম 0 টু ইনফিনিটি fc ইন্টু c স্কোয়ার ডিসি। এবার এটাকে ইভ্যালুয়েট করো। এফসির পরিবর্তে কত বসাবো? 4 পাই a কিউব e টু দি পাওয়ার মাইনাস bc স্কোয়ার ইন্টু c স্কোয়ার ইন্টু c স্কোয়ার ডিসি। বুঝতে পারলে? এই যে যেটা আমি আন্ডারলাইন করছি দ্যাট ইজ বাই এফসি। যেটা আন্ডারলাইন করলাম সেটা হচ্ছে এফসি, বাকি টার্ম যেমন ছিল c স্কোয়ার ডিসি সেরকম রয়ে গেল। এখান থেকে তাহলে ওই একই কাজ, 4 পাই ইন্টু এ কিউব, এইটাকে কমন নিয়ে না বাইরে বের করে নাও, ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু সি স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিসি হলো। তারপরে কি? এটাও সেই এগেন গামা ফাংশন দিয়ে আমাদেরকে করতে হবে, যার জন্য ওই যে অ্যাপ্রোচটা বলেই দিয়েছি, ইউ হ্যাভ টু মেক দি এক্সপোনেনশিয়াল পার্ট অ্যাজ ইন দি ফর্ম ই টু দি পাওয়ার মাইনাস জেড। এক্সপোনেনশিয়াল টার্ম যেটা আছে সেটাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড এইরকম ফর্মে আনতে হবে। তাহলে বিসি স্কোয়ার ইজ টু বি রিপ্লেসড বাই জেড। উইথ দিস সি উইল বি রিপ্লেসড বাই রুট জেড বাই রুট বি and dc will be replaced by 1 by 2 root b z power minus half into dz. The limit of integration will remain unchanged. e to the power minus z c to the power 4 মানে কি হবে? এটা তোমার বেসিক্যালি z স্কয়ার বাই b স্কয়ার, আর dc এর পরিবর্তে যেটা আছে বসিয়ে দাও 2 root b into dc, সরি dc নয় dz হলো। আচ্ছা 4 2 বাদ দিতে পারো এখানে একটা, 2 ইন্টু পাই, এই যে এ কিউব যেটা ছিল সেটাকে একটু এ করে লিখে নেওয়া যাক না। এখানে এ মানে কত? বি বাই পাই রুট, তাহলে এ কিউব ইকালস টু বি পাওয়ার 3/2 বাই পাই পাওয়ার 3/2। আচ্ছা, আর এখান থেকে কি কমন নিতে পারতাম? 1 বাই বি টু দি পাওয়ার 5/2 না?
কমন নেওয়া মানে বাইরে বের করতে পারতাম কি 1/b² ইন্টু 1/√b করলে কত হয় b⁵ এটা কমন নিয়ে নাও, এই বাইরে বের করে নাও। সো কি রইল e⁻z ইন্টু z⁵2 ইন্টু dz, ঠিক তো? হ্যাঁ, এইটা আবার কি বলো তো, এটা কত গামা 5/2 না, z⁵3/2 মানে কত z⁵5/2 - 1 গামা ফাংশন মনে আছে তো? আগের দিনকে আমি একবার রিক্যাপিচুলেট করলাম। এইটা মানে হচ্ছে z⁵3/2 মানে কি বেসিক্যালি গামা 5/2। গামা 5/2 মানে কত? গামা 5/2 মানে হচ্ছে 5/2 - 1 ইন্টু গামা 5/2 - 1, রাইট? মানে কত 3/2 ইন্টু গামা 3/2 মানে কত 3/2 ইন্টু 3/2 - 1 ইন্টু গামা 3/2 - 1। কিছু কি ভুল করছি? না, হাফ করে কেন লিখবো, n-1 ফর্মে তো লিখতে হবে, z⁻n-1 ফর্মে লিখতে হবে না? এটা বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, দেখো তো একটু চেক করো তো, চেক করো তো, এটা সম্ভবত গামা 3/2 হওয়া উচিত। আচ্ছা চলো 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 দেখি দেখি চলো, চলো এটা কত 3/2, এটা কত হাফ, তার মানে কত হয় 3/4 না? আর গামা 3/2 - 1 মানে কত √π, 3/4 ইন্টু √π, এগ্রি? গামা 5/2 সমান কত 5/2 - 1 ইন্টু গামা 5/2 - 1। না বুঝতে পারলে বলবে কিন্তু। সেই গামা n সমান কত n-1 গামা n-1, এই তো ফর্মুলা। এইরকম ভাবে প্রসিড করো 3/2 ইন্টু গামা 3/2, গামা 3/2টাকে ভেঙে নিলাম 3/2 - 1 গামা 3/2 - 1, এটা করলে কত হয় গামা হাফ, গামা হাফ কত √π, আর এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয় 3/4। এবার এইখানটা একটু সিম্পলিফাই করি, চলো একটু সিম্পলিফাই করি। এইটা তো মোটামুটি হয়েই আছে, 3/2 5/2 করলে কত হয় সিম্পলি এখানে b হয় না, এখানে সিম্পলি b হয়। আচ্ছা এই যে π3/2 আর এইটা করলে কত হয় π⁻½ হয়, হ্যাঁ পাই না ভুল করলাম, সরি নিচে π⁻½ হবে না, এইটা যদি কাটাকাটি করো π/π⁻3/2 কত হবে, ডিনোমিনেটরে π½ তাহলে কি পড়ে রইল 2 রইল 1/π⁻½ 1/b ইন্টু কত 3/4 ইন্টু √π, এই যে পাইগুলো সব বেরিয়ে গেল 3/2 ইন্টু b। মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে কি 3/m, দাঁড়াও চুপ এখন কোনো কথা নয়। টু বি সমান কত m/kt, তাই তো? ওই তো মিলে গেছে, চলো ঠিক আছে, ঠিকই আছে, কিছু ভুল হয়নি, 3kt/m, তাই হচ্ছে না? 3/2b করলে 2b সমান কত m/kt, 2b সমান m/kt, তাহলে 1/2b সমান কত kt/m, সো 3kt/m, একদম পারফেক্ট হয়েছে, কোথাও ভুল হয়নি, কোথাও ভুল হয়নি। দেখো কারো প্রশ্ন থাকলে এবার বলো, ম্যাথামেটিক্সটায় কারো প্রশ্ন থাকলে বলো। c² অ্যাভারেজ যেটা আমরা পেলাম, c² অ্যাভারেজ হচ্ছে 3kt/m, তাহলে CRMS সমান কত √√ c² অ্যাভারেজ মানে 3kt/m রুট। তাই তো এক্সপেক্টেড নাকি? CRMS আমরা আগেও দেখেছিলাম না অন্যরকম ভাবে, প্রেসারের এক্সপ্রেশন দিয়ে P = 1/3
এম এন ইন্টু সি স্কোয়ার অ্যাভারেজ, সেইটাকে কিসের সাথে সমান করেছিলাম? এন কে টির সাথে সমান করেছিলাম, করে দেখো সেম এক্সপ্রেশন পেয়েছিলাম, রুট ওভার অফ 3kt বাই এম হয়েছে। CRMS ইকালস টু রুট ওভার অফ 3kt বাই এম। এইটা থেকে কিছু কমেন্ট, এখান থেকে কিছু কমেন্ট করতে পারো এই এক্সপ্রেশনটা দেখে। এই এক্সপ্রেশনটা দেখে কিছু কমেন্ট করতে পারো। হুইচ ওয়ান ইজ দি লার্জেস্ট? সিএম, সি অ্যাভারেজ, সি স্কোয়ার রুট, CRMS, এই তিনটে কম্পেয়ার করো। হুইচ ওয়ান ইজ দি লার্জেস্ট? CRMSটা সব থেকে বড় এই তিনটের মধ্যে, তাই তো? আর সি অ্যাভারেজটা ইন বিটুইন, দুটোর মাঝামাঝি জায়গাতে আছে, হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা সেই আগে একদিন প্রথম দিনটাতে বোধহয় বলছিলাম, এটা কি বুঝবো? বুঝেছো ক্যালকুলেশনটা সবাই? কি করবে? এই যে করলাম এখানে, আগের দিনকে আমরা একটা টার্ম ডিফাইন করেছিলাম না, তারও আগের ক্লাসে সম্ভবত, ভেরিয়েন্স। ভেরিয়েন্স কিভাবে ডিনোট করা যায়? সে ডেল সি স্কোয়ার, ডেল সি স্কোয়ার, ডেল সি স্কোয়ার। এই ভেরিয়েন্সটার মানে কি বলতো? সি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সি অ্যাভারেজ স্কোয়ার করলে কত হয়? করলে কত হয় বলো? সি স্কোয়ার অ্যাভারেজ মানে 3kt বাই এম মাইনাস 8kt বাই পাই এম, তাই তো? এটা তো আচ্ছা, এখান থেকে তুমি কি কমন নিতে পারো? kt বাই এম, এটা কমন নিতে পারো। কি পড়ে থাকে তাহলে? 3 মাইনাস 8 বাই পাই। এটা জাস্ট একটা নাম্বার, 3 মাইনাস 8 বাই পাই ইজ জাস্ট এ নাম্বার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি সিগমা দিয়ে ডিনোট করি, এটা বেসিক্যালি কি? স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। করলে কি দাঁড়ায়? kt বাই এম, এই তোমরা এই ফিগারটা আরেকবার আঁকবে? এই ফিগারটা আরেকবার আঁকো। এইটা কি বোঝাচ্ছি আমি? CRMS। এইটা হচ্ছে তোমার সি অ্যাভারেজ। এটা এতটাই দূরে নয়, আর একটু তুমি ইয়ে করতে পারতে। কিন্তু আবার ইকুইস্পেসড নয়, খেয়াল করে দেখো, ইকুইস্পেসড নয়, এটা একটু দূরে হবে। মানে সিএম আর সি অ্যাভারেজের মধ্যে যে ডিস্টেন্স, সি অ্যাভারেজ আর CRMS এর মধ্যে সেপারেশনটা একটু বেশি। একই গ্রাফের মধ্যে আমি দেখালাম, আমি একই গ্রাফের মধ্যে সিএম দেখিয়েছি মোস্ট প্রবাবল স্পিড, সি অ্যাভারেজ দেখিয়েছি, আর CRMS কে দেখিয়েছি। আর একটা জিনিস দেখাতে বাকি রইল, সেইটা কি? এই যে জিনিসটা, সেইটা, এটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। সিগমাটা সিগনিফিক্যান্স কি তাহলে? এইটা কি বোঝায়? এই স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভটা কতটা ওয়াইড, তার একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেসিক্যালি ইজ এ কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ দি উইথ অফ দি ডিস্ট্রিবিউশন কার্ভ, হয়েছে? এটাও দেখতে পাচ্ছ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সবগুলোই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। হোয়াট হ্যাপেন্স ইফ আই রিডিউস দি টেম্পারেচার? দি সিগমা উইল অলসো বি রিডিউসড। টেম্পারেচারটা যদি কমাই, সিগমাটা কি হবে? এটা তোমার রিডিউসড হয়ে যাবে। এবার সেই যে গ্রাফটা তোমাদের বলেছিলাম, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করে দেখো, লোয়ার টেম্পারেচার আর হায়ার টেম্পারেচারে কি তফাৎ লক্ষ্য করবো আমরা? প্রথম কথা হচ্ছে যে মোস্ট প্রবাবল স্পিডটা লোয়ার টেম্পারেচারে কমে যাবে, এবং এইটা কি আরেকটু শার্প হয়ে যাবে। এর যে সিগমা ভ্যালুটা, সেটা কি কমে যাবে।
সিগমা ভ্যালুটা কমে যাবে। হ্যাঁ, যদি আমি খুব লো টেম্পারেচারে চলে যাই তাহলে কি হবে, এই উইথটা স্পিড ডিস্ট্রিবিউশন যে উইথটা সেই উইথটা কমে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে ইজ এ মেজার অফ দি উইথ অফ দি স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ। হয়েছে? যত আমরা হায়ার টেম্পারেচারে যাব এই ডিস্ট্রিবিউশন কার্ভটা তত ওয়াইডেন্ড হবে। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, সেটা মানে এই ইম্পসিবল টু লোকেট, তার কারণ মানে তুমি বলতে পারো যে তুমি খাতাতে এইরকমও দেখাতে পারতে, এইরকমও দেখাতে পারতে, সেটা একটা রাফ ইয়ে আর কি, একটা স্কিমেটিক বলতে পারো, সাম সর্ট অফ স্কিমেটিক এটা। হ্যাঁ, এর ইন্টারপ্রিটেশন রয়েছে, তোমাকে তাহলে একদম ট্রুলি কি করতে হতো, ট্রুলি তোমাকে নিউমেরিক্যালি অ্যানালিসিস করে মার্ক করতে হতো আর কি। ঠিক আছে, ট্রুলি অ্যানালিসিস করে তোমাকে মার্ক করতে হতো। হয়েছে? বুঝবো এটা পুরোটা? আচ্ছা, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশনটা থেকেই প্রসিড করতে পারি। এফসিডিসি এইটা কি দেখলাম, ফোর পাই এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ইন্টু ডিসি। এইটা কি বোঝায় বললাম, এটা তোমার স্পিড ডিস্ট্রিবিউশন লকে বোঝায়, তাই তো? এইটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল উইল হ্যাভ ইটস স্পিড সি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। একটা মলিকিউলের স্পিড সি থেকে সি প্লাস ডিসির মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত, তাই তো? তার প্রবাবিলিটি কত, সেই জিনিসটাকে বোঝায়। এখন যদি আমি এইরকম একটা কোয়েশ্চেন তোমাদেরকে করতাম যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস মোমেন্টাম বিটুইন পি অ্যান্ড পি প্লাস ডিপি, লেখো, একটা সাবহেডিং দাও, সাবহেডিং দাও। হ্যাঁ, সেটা মিস করে গেছি, বাকিটা কেউ দেখছো না, ওই শুধু পয়েন্ট আউট করছে। এখানটা সি স্কোয়ার হবে যেমন ছিল, মানে আই হ্যাভ রিটেন নাথিং নিউ, নতুন কিছু লিখিনি, উই হ্যাভ অলরেডি লার্নড ইট। হ্যাঁ, এবার আমি যে জায়গাটাতে যেতে চাইছি একটা সাবহেডিং দাও, সেটা হচ্ছে মোমেন্টাম ডিস্ট্রিবিউশন ল। মোমেন্টাম ডিস্ট্রিবিউশন ল। এখানে আমরা কি দেখতে চাইবো, এখানে কি দেখতে চাইবো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, রাইট ইট ডাউন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট a molecule is having its linear momentum between P and P plus dP। আমরা এই কোয়েশ্চেনটার উত্তর দিতে চাইব। একটা মলিকিউলের মোমেন্টাম P থেকে P plus dP এর মধ্যে থাকবে, সেই প্রবাবিলিটি কত? P and P plus dP। এইটা যেমন বোঝাচ্ছিল দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস স্পিড বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি, একটা মলিকিউলের মোমেন্টাম পি থেকে পি প্লাস ডিপির মধ্যে থাকবে, সেই প্রবাবিলিটি কত? এই কোয়েশ্চেনটার উত্তর আমরা দিতে যাচ্ছি। হয়েছে? কিভাবে দেব? খুব সিম্পল, খুব সিম্পল, জাস্ট we have to use the definition of linear momentum. Suppose a molecule is having its speed c, so what is the linear momentum? m into c, m being the mass of the molecule, p হচ্ছে m into c। তাহলে এই যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনে I shall just replace c by p, সেটাকে p দিয়ে রিপ্লেস করব following this equation, of course following this equation। এটা কি বোঝাচ্ছে, যেখানে আমি c পাবো সেইটাকে ধরে কি করব, p বাই m করে দেব, বা ডিসি যেটা সেইটা কি হবে,
ডিপি বাই এম। তাহলে দেয়ারফর মোমেন্টাম ডিস্ট্রিবিউশন এইটা কেমন হবে, এফপি ডিপি দিয়ে যদি বলি, ডান দিকে দেখো 4 পাই এ কিউব যেমন ছিল রইলো, এটা যেমন ছিল রইলো, ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু সি স্কোয়ার। এই সি স্কোয়ারের পরিবর্তে কত লিখবো আমরা এখন, পি স্কোয়ার বাই এম স্কোয়ার হলো। আচ্ছা, তারপরে আমরা এখানে এই যে সি স্কোয়ারটা ছিল এর পরিবর্তে কত লিখবো, পি স্কোয়ার বাই এম স্কোয়ার। আর এই যে ডিসি ছিল তার পরিবর্তে কত লিখবো, ডিপি বাই এম, অ্যান্ড ইটস ডান। হয়ে গেল। ফোর পাই এ কিউব, এম গুলোকে নিয়ে চলে আসতে পারো, ডিনোমিনেটরে কি হবে, এম কিউব হবে নাকি, এম কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু পি স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ডিপি। তাহলে এফপি, এফপি বলতে কি বলতে চাইছি আমরা, এফপি বলতে এইটা বলতে চাইছি। এই এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে, the probability that a molecule is having its linear momentum between p and p plus dp, যেটা বক্স করেছি সেটা কি বোঝাচ্ছে, এফপি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, মানে the probability that a molecule is having its momentum p। দুটোকে কোরিলেট করতে পারছো, এফসি আর এফপি অলমোস্ট সেম, তাই না, একদম সেম, একদম সেম। আমি যদি এফপি ভার্সেস পি প্লট করি একদম সিমিলার হবে, জাস্ট একটা স্কেলিং ফ্যাক্টর সেইটা দ্বারা ডিফার করবে, জাস্ট একটা স্কেলিং ফ্যাক্টর এইটা দ্বারা ডিফার করবে, এছাড়া আর কিছু নয়। কেমন, পি অ্যাভারেজ যদি ক্যালকুলেট করো, পি অ্যাভারেজের ডেফিনিশন কি হবে, আচ্ছা প্রথমেই বলি যে পি ম্যাক্স যেটা মোস্ট প্রবাবল মোমেন্টাম, সেটা কত হবে বলতে পারো, মোস্ট প্রবাবল মোমেন্টাম কত হবে, আমাকে জাস্ট এই জিনিসটাকে কি ডিফারেন্সিয়েট করতে হবে। মোস্ট প্রবাবল মোমেন্টাম corresponds to pm corresponds to d of fp dp equals to 0। যখন এই ডেরিভেটিভটা 0 হবে তখনই কি করেসপন্ডিং মোমেন্টামটা উইল বি মোস্ট প্রবাবল মোমেন্টাম। এবং পিএমটা আমরা কত লিখতে পারবো সেক্ষেত্রে জানো, এম ইন্টু সিএম, মানে এম ইন্টু রুট ওভার অফ 2kt বাই এম, মানে রুট ওভার অফ 2m kbt। You can just check, I leave it as homework। কিভাবে করতে হবে বলে দিয়েছি, এফপি এটাকে আইডেন্টিফাই করতে পেরেছো, যেমন ভাবে আগে এফসিটাকে আইডেন্টিফাই করেছিলে, সিএম কিভাবে বের করেছিলে, ডিএফ ডিসি ইকুয়ালস টু 0 করে, এখানেও তাই ইউ হ্যাভ আইডেন্টিফাইড দি মোমেন্টাম ডিস্ট্রিবিউশন ফাংশন এফপি, টেক ডেরিভেটিভ অ্যান্ড মেক ইট 0 টু ফাইন্ড আউট দি মোমেন্টাম, দ্যাট উইল গিভ ইউ দি মোস্ট প্রবাবল মোমেন্টাম। ঠিক আছে, মোস্ট প্রবাবল মোমেন্টামটা এখান থেকে পেয়ে যাবে এবং দেখবে এই ভ্যালুটা কত হবে, রুট ওভার অফ 2m kt, আছে রুট ওভার অফ 2m kt, এইটার সাথে সমান হবে। আচ্ছা, সিমিলারলি যদি আমি পি অ্যাভারেজ ক্যালকুলেট করতাম, পি অ্যাভারেজের ডেফিনিশন কি হতো বলো তো, ফর্মাল ডেফিনিশন কি, এফপি ডিপি। আচ্ছা, একটা জিনিস মিস করেছি, এফপি ইন্টু পি ইন্টু ডিপি। কার অ্যাভারেজ চাইছি, পি এর অ্যাভারেজ চাইছি, পি এর অ্যাভারেজ চাইছি, তাহলে পি ইন্টু ডিস্ট্রিবিউশন ফাংশন উইথ ইন্টিগ্রেশন বিটুইন 0 অ্যান্ড ইনফিনিটি। হয়েছে, এফপি ফাংশনটাকে আইডেন্টিফাই করতে পেরেছো, ইউ ক্যান এক্সিকিউট দিস ইন্টিগ্রাল টু অবটেন দি ভ্যালু অ্যাজ এম ইন্টু সি অ্যাভারেজ, মানে কত পাবে, 8m kt বাই পাই, এইটার সাথে সমান। এগেন ইউ ক্যান চেক দিস,
আই লিভ ইট অ্যাজ হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক হিসাবে রইল, এটা চেক করো। বুঝেছো এটা? অ্যাভারেজ ভ্যালু এফসি, আমরা সি অ্যাভারেজ কি করে পেলাম, সি স্কোয়ার অ্যাভারেজ কি করে পেলাম? খাতা উল্টে দেখো। সি অ্যাভারেজ কি ফর্মুলা লিখেছিলাম? সি অ্যাভারেজ কি ফর্মুলা লিখেছিলাম? এফসি সি ইন্টু ডিসি। সি স্কোয়ার অ্যাভারেজ কি ফর্মুলা লিখেছিলাম? এফসি সি স্কোয়ার ইন্টু ডিসি। তাহলে একদম সেম ডেফিনিশন। তো তুমি ওইরকম সিস্টেমেটিক ফলো করতেই পারতে, n1 p1 প্লাস n2 p2 প্লাস n3 p3 ডিভাইডেড বাই n। তার মানে কি ni বাই n ইন্টু pi। ni বাই nটা তাহলে কি বোঝাবে? প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ইজ হ্যাভিং ইটস মোমেন্টাম pi। হ্যাঁ, তাহলে fp dp fp ইন্টু p dp ইন্টিগ্রাল, এটাই তোমার কি পি অ্যাভারেজকে বোঝাবে। কি কি বলো, কিসের বের করছো? সেটা অলরেডি বলে দিলাম। সি অ্যাভারেজ হচ্ছে এফসি ইন্টু সি ইন্টু ডিসি। ঠিক আছে? একই রকম ভাবে যদি পি স্কোয়ার অ্যাভারেজ বের করতে তাহলে কি হতো? এফপি ইন্টু পি স্কোয়ার ইন্টু ডিপি, 0 টু ইনফিনিটি। এইটা করলে কত আসতো? এইটা করলে কত আসতো? এম ইন্টু সি স্কোয়ার অ্যাভারেজ, তার মানে 3 ইন্টু, কোথাও কি ভুল হচ্ছে? হ্যাঁ, ভুল তো হচ্ছেই। এম স্কোয়ার সি স্কোয়ার হবে, পি স্কোয়ার বলছি তো, কাজে এম স্কোয়ার সি অ্যাভারেজ স্কোয়ার হবে। এবং এইটা করলে কত হবে? 3 ইন্টু এই, চেক করো, এগুলো চেক করো বাড়িতে। জাস্ট খুব সিম্পল ইন্টিগ্রাল, বুঝতে পারছো? ইউ নো দি ফাংশন এফ পি, জাস্ট ওই গামা ফাংশনে ফেলে দাও, দিয়ে এটাকে ইভ্যালুয়েট করো, নিজের হাতে কষে দেখো যে এইগুলো হচ্ছে কিনা। যদি না হয় বলো সামনে। হয়েছে? বুঝবো এটা পুরোটা? হ্যাঁ, আমরা এই আইডিয়াটাকে ফার্দার এক্সটেন্ড করতে পারি টু ফাইন্ড আউট দি এনার্জি ডিস্ট্রিবিউশন। আমরা সোফার স্পিড ডিস্ট্রিবিউশন দেখলাম, আমরা মোমেন্টাম ডিস্ট্রিবিউশন দেখলাম, এরপর উই ক্যান এক্সটেন্ড ইট টু এনার্জি ডিস্ট্রিবিউশন। আমরা এইরকম একটা কোয়েশ্চেন যদি করি যে হোয়াট ইজ the probability that a molecule is having its energy E, আমরা এখানে কি আইডিয়াল গ্যাস মলিকিউলের কথা বলছি, কাজে এনার্জি বলতে যা কিছু বুঝি সেইটা কি পুরোটাই তোমার কাইনেটিক এনার্জিকে বোঝায়। কেমন? তাহলে এরপরে আমরা এই কোয়েশ্চেনটার উত্তর দেব। একটা সাবহেডিং লেখো তোমাদের খাতায়, এনার্জি ডিস্ট্রিবিউশন। এনার্জি ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন। হয়েছে? এনার্জি ডিস্ট্রিবিউশন দিয়ে মানে একটা কোয়েশ্চেন করো আগের মতো যেমন করলে, লেখো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল is having its energy, between energy between E and E plus DE। E and E plus DE, E থেকে E plus D এর মধ্যে এনার্জি রয়েছে, এই প্রবাবিলিটি কত? আগের অ্যাপ্রোচটা থেকে এই কোশ্চেনটার উত্তর তোমরা দিতে পারো। হাউ টু প্রসিড? এই ফাংশনটা থেকেই প্রসিড করব, এই ফাংশন এই ডিস্ট্রিবিউশনটা থেকেই প্রসিড করব। আগেও তো তাই করলাম, এখান থেকেই তো এফপিডিপি গিয়েছিলাম।
যেখানে আমরা জাস্ট সি সমান কি লিখেছিলাম, পি বাই এম, বিকজ উই নো দি রিলেশন বিটুইন পি অ্যান্ড সি। তাহলে এখানেও একই রকমভাবে এইটা গিভেন, এখান থেকে আমাকে এফইডিই এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করতে হবে। তাহলে হোয়াট অল আই রিকোয়ার ইজ টু রাইট ডাউন ই ইন টার্মস অফ সি। I know the relation, right? রিলেশনটা কি, E equals to half mc square, that's the connecting relation। আগে যেমন আমরা P equals to m into c করেছিলাম, এখানে কানেক্টিং রিলেশনটা হচ্ছে E equals to ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কেন নিচ্ছি না, নিয়ে করবো কি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকেই তো আমরা স্পিড ডিস্ট্রিবিউশন এসেছি, ঠিক আছে, সমস্ত ডিরেকশনগুলোকে এ করে নিয়েছি। কারণ মোশনটা তো র্যান্ডাম, এখানে তোমার ভেলোসিটি থেকেও মোর ইম্পর্টেন্ট যে টার্মটা সেটা হচ্ছে স্পিড। দি কাইনেটিক এনার্জি, ফর এক্সাম্পল কাইনেটিক এনার্জি, ইট ইজ ডিটারমাইন্ড বাই দি স্পিড। কোন ডিরেকশনে মলিকিউলটা মুভ করছে দ্যাট ইজ নট রিকোয়ার্ড। যখনই আমি ডিরেকশন ডিপেন্ডেন্সের কথা বলছি, দি প্রবলেম বিকামস টু মাচ কমপ্লিকেটেড। যখন আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কথা বলছি, ইজ দি প্রবলেম নট কমপ্লিকেটেড as compared to the speed distribution? Speed মানে কি, আমি জাস্ট ইন্টারেস্টেড টু দি ম্যাগনিটিউড। ডিরেকশনটাকে যদি ইনক্লুড করি দ্যাট বিকামস ভেরি মাচ কমপ্লিকেটেড, এবং সেটা আমরা যে প্রবলেমগুলো স্টাডি করছি তার জন্য এটা দরকার নেই। যদি এইরকম একটা কিছু থাকতো যে এই পার্টিকুলার ডিরেকশনে কতগুলো মলিকিউল যাচ্ছে, অ্যাকর্ডিংলি একটা ভেরিয়েবলকে যদি ক্যালকুলেট করতে হতো, সেক্ষেত্রে আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাতে আসতাম। এটা আমাদের দরকার নেই, আমরা সেই জন্য স্পিড দিয়ে জিনিসগুলোকে প্রসিড করছি, কেমন। সো দি কানেক্টিং রিলেশন ইজ ই ইকুয়ালস টু হাফ এম সি স্কোয়ার, হ্যাঁ, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু 2e বাই এম, और c ইকুয়ালস টু রুট ওভার অফ 2e বাই এম। তাহলে ডিসি সমান কত হবে, দেখবে কিন্তু ক্যালকুলেশনগুলো, আমার ভুল হতে পারে, ঠিক আছে, এটাই হবে তো নাকি, ডিসি যদি ক্যালকুলেট করো, ইন আদার ওয়ার্ডস ইট ইজ 1 বাই এইটা, dc equals to 1 by root over of 2m into e to the power minus half into d। হয়েছে, এবার ওই জায়গাটাতে চলে এসো, ডান দিকে শুধু রিপ্লেস করো, বাম দিকটা তো তুমি এইভাবে ডিনোট করছো, বাম দিকে কোনো চেঞ্জ হবে না কিন্তু, হ্যাঁ, বাম দিকটা কিভাবে লিখবো, এফইডি, যার ইন্টারপ্রিটেশনটা কি, প্রবাবিলিটি দ্যাট দি মলিকিউল ইজ হ্যাভিং ইটস এনার্জি বিটুইন ই অ্যান্ড ই প্লাস ডি। ডান দিকে চেঞ্জ করো, ডান দিকে কি করবো, 4 পাই এ কিউব যেমন ছিল রইল, ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার, এটাই কি লিখবো, সি স্কোয়ার সমান কি বলেছি, 2e বাই এম না, তাহলে মাইনাস 2b বাই এম ইন্টু ই, হয়েছে। এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। সি স্কোয়ারের পরিবর্তে কি বসিয়েছি, জাস্ট 2e বাই এম বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে এই যে সি স্কোয়ারটা রয়েছে তার পরিবর্তে বসিয়ে দাও 2e বাই এম, আর যে ডিসি রয়েছে তার পরিবর্তে বসাও 1 বাই এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ডি। একটু সিম্পলিফাই করার চেষ্টা করতে পারো, চলো, খুব বেশি করার নেই। 8 পাই এ কিউব, তাই তো, এই 4 আর 2 8 করে নিলাম, হ্যাঁ, এ কিউব, এখানে এম, এখানে কত রয়েছে তোমার, একটা √2 ভিতরেই রাখো এখানে, আর এমটা কি হবে, এম টু দি পাওয়ার 3/2, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস, এক্সপ্রেশনটা বড় দেখতে, এগুলো মুখস্থ রাখার তো কিছু নেই, জাস্ট জিনিসগুলোকে একটু অন্যরকম ভাবে স্টাডি করা আর কি। আর ই টু দি পাওয়ার কত হবে, এটা প্লাস হাফ ইন্টু ডি, ঠিক লিখলাম, কিছু মিস করেছি? তাহলে ডু ইউ আইডেন্টিফাই ইউর ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন? আইডেন্টিফাই করতে পেরেছো প্রবাবিলিটি ফাংশনটা? এই যে যেটাকে বক্স করেছি, দিস ইজ ইউর এফই,
এই যে যেটাকে বক্স করেছি এইটাই কি তোমার এফই। দেখো এক্সপ্রেশনটা পুরো এর টার্মে লেখা হচ্ছে। এখন আগে আমরা তিনটে ডিস্ট্রিবিউশন ফাংশন স্টাডি করলাম, একটা কি এফসি ডিসি, একটা হচ্ছে এফপিডিপি, আর একটা হচ্ছে এফইডিই। তোমরা দেখে বুঝছিলে যে তোমার এফসি ডিসি আর এফপিডিপি অলমোস্ট সিমিলার, জাস্ট তোমার পি ইকুয়ালস টু এম ইন্টু সি, এই জন্য আর কি, এমটা তো কনস্ট্যান্ট। বাট ইজ এফই সিমিলার টু এফসি অর এফপি? নয় কিন্তু। কেন বলো তো? কেন বলো তো? হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে পি ইকুয়ালস টু এম ইন্টু সি, লিনিয়ার মোমেন্টামটা কি সি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, বাট এনার্জি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দি স্পিড। হয়েছে? ইটা তোমার প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দি স্পিড, হ্যাঁ, কাজে এই দুটো সমান না। এফিটা কিন্তু ডিফারেন্ট। এফিটাকে যদি প্লট করো, এটাও তোমার একটা পিক ফাংশন হবে, কিন্তু এইটা মানে যে ভেরিয়েশনটা সেটা মাচ ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু এফসি অর এফপি। এফসি আর এফপি কিন্তু সিমিলার ফাংশন, একই রকম ফাংশন। এই তাহলে এরও তুমি ম্যাক্সিমা ক্যালকুলেট করতে পারো। ক্যালকুলেট ইএম। এই কথাটার মানে কি? জাস্ট মেক দিস থিং জিরো। ইএম মানে কিন্তু ম্যাক্সিমাম এনার্জিকে বলছি না, ইএম মানে কি? মোস্ট প্রবাবল এনার্জি। মানে হোয়াট ইজ the energy at which the probability that a molecule will have that energy is maximum. কোন এনার্জিতে ম্যাক্সিমাম মলিকিউল থাকবে, সোজা কথায় কোন এনার্জিতে ম্যাক্সিমাম মলিকিউল থাকবে, সেটাই হচ্ছে ইএম। কেমন? একদম একই রকম ভাবে নিজেরা বের করো। I do not know the answer right now, হ্যাঁ, you will evaluate it. আগেরটা দুম করে লিখে দিয়েছিলাম। কেন লিখেছিলাম, কিভাবে লিখেছিলাম? বিকজ অফ দি লিনিয়ার রিলেশনশিপ, পিএম ইকুয়ালস টু এম ইন্টু সিএম, এরকম ভাবে লিখে দিয়েছিলাম। এখানে তো রিলেশনটা এরকম নয়, তাই যেটা আমি রেডিলি লিখতে পারছি না। হ্যাঁ, ইউ উইল সলভ ইট, দেন ইউ উইল ক্যালকুলেট ই অ্যাভারেজ। সেটা দেখো, আমি জানি না, ক্যালকুলেট করে দেখো। ই অ্যাভারেজটা কি হওয়া উচিত বলো তো? এইটার কিন্তু রেডি অ্যান্সার আমার কাছে আছে। ই অ্যাভারেজ এনার্জি রেডি অ্যান্সার আমার কাছে আছে। কিভাবে? বিকজ ই অ্যাভারেজ এই কথাটার মানে কি? হাফ এম ইন্টু সি স্কোয়ার অ্যাভারেজ। ই সমান কত? ই সমান হাফ এম সি স্কোয়ার। তাহলে ই অ্যাভারেজ কত হবে? হাফ এম ইন্টু সি স্কোয়ার অ্যাভারেজ। কেন সি অ্যাভারেজের স্কোয়ার হবে? এনার্জি হচ্ছে হাফ এম সি স্কোয়ার। তাহলে বোথ সাইড অ্যাভারেজ নিচ্ছ, কার অ্যাভারেজ নিতে হবে? সি স্কোয়ারের অ্যাভারেজ নিতে হবে। তো হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ, আমরা অলরেডি পেয়েছি কত? 3 kT বাই এম। তাহলে অ্যান্সারটা কত হলো? 3/2 kT। অ্যান্সারটা হচ্ছে 3/2 kT। এইটা চেক করো একটা অল্টারনেটিভ ওয়ে ফলো করে। কিরকম? ই অ্যাভারেজ would be obtained by using this integral as well. Again, এই যে ইন্টিগ্রালটা করে তো করা যেতে পারতো। অ্যাভারেজ এনার্জি কত? এফই ইন্টু ই ইন্টু ডি। এইটা করে জাস্ট চেক করো যে এইটা পাচ্ছ কিনা। চেক করো, ইউ নো ইউর এফিটা জানো। এই ডেফিনিশনটা ফলো করে দেখো যে ই এর অ্যাভারেজ ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে। ইউ মাস্ট হ্যাভ দি ভ্যালু অ্যাজ 3/2 ইন্টু কেটি। এরকম ভাবে তাহলে আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত সেইটাকে বের করে ফেলতে পারি ফলোইং দি এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশন। কেমন? হয়েছে? পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? 3 ডাইমেনশনে কেমন হয় এটাকে আমি ডিটেলে বলে দিলাম। হ্যাঁ, প্রবলেম সেটটা দেখো। প্রবলেম সেটটা তোমার এইরকম এই প্রবলেমগুলোই আছে বেসিক্যালি দেওয়া। না, দেওয়া হয়নি, দিয়ে দেবো আর কি। না, এক্সামে এগুলো কিছুই দেয় না।
হ্যাঁ বলো, স্কোয়ার অ্যাভারেজ নিয়ে করার কিছু নেই, তুমি চাইলে জাস্ট ইট ইজ সিম্পলি এ ম্যাথামেটিক্যাল এক্সারসাইজ। কেমন, এটা সিম্পলি একটা ম্যাথামেটিক্যাল এক্সারসাইজ, নাথিং টু ডু উইথ ইট। পি স্কোয়ার অ্যাভারেজ, সেখান থেকে কি পি স্কোয়ার অ্যাভারেজ উইল অলসো ইল্ড ইউ দি ই অ্যাভারেজ। অ্যাভারেজ এনার্জি তার একটা মিনিং রয়েছে, অ্যাভারেজ স্পিড এর একটা মিনিং আছে, অ্যাভারেজ মোমেন্টাম এর একটা মিনিং রয়েছে, রুট মিন স্কোয়ার স্পিড বা মিন স্কোয়ার স্পিড এর একটা ইম্পর্টেন্স রয়েছে। তখন এখান থেকে আমরা এনার্জি অ্যাভারেজ ভ্যালুটা পাই, ঠিক আছে। কিন্তু ই স্কোয়ার অ্যাভারেজ এইটার খুব রেডি ইমপ্লিকেশন কিছু নেই আর কি। ইউ ক্যান টেক ইট অ্যাজ এ ম্যাথামেটিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ ক্যান ইভ্যালুয়েট। ফর্মুলাটা কীরকম হতো, এফ ইন্টু ই স্কোয়ার ডি, এফ ইন্টু ই স্কোয়ার ডি। বেশ, এবার আরেকটা প্রবলেম হিসাবে দেখি না, আমরা তো 3 ডাইমেনশনে করে ফেললাম, এবার এই একই প্রবলেম যদি 2 ডাইমেনশনে করতাম তাহলে কীরকম হতো। একদম সেম প্রবলেম। ধরো তুমি মলিকিউলগুলোর স্পিড ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন করতে চাইছো, বাট ইন 2 ডাইমেনশন, তাহলে কীরকম হতো। লেখো, হেডিং দাও, ভেলোসিটি অ্যান্ড স্পিড ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন। velocity and speed distribution in 2 dimension। তার মানে এখানে বেসিক্যালি কি, থার্ড কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি ইজ নট দেয়ার, দি molecules are constrained to move in 2 dimension। মলিকিউলগুলো ধরো 2 ডাইমেনশনে মুভ করছে, তাহলে এর একটা এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি আছে আর এর একটা ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি রয়েছে। ধরা যাক এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে সাম ইউ আর ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে সাম ভি, such that u square plus v square is c square। 2 ডাইমেনশন প্রবলেম বলছি না, সে দিস কম্পোনেন্ট ইজ ইউ, দিস কম্পোনেন্ট ইজ ভি, তাহলে এইটা যদি c বলি, দ্যাট c ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, বা আমি এখানে আলাদা করে লিখতে পারি c স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কার্টেসিয়ান কম্পোনেন্ট হিসাবে এই জিনিসটাকে দেখাচ্ছি। হ্যাঁ, ডাব্লিউ ইজ জিরো হেয়ার, নো থার্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ফাইন। তাহলে আগের দিনের প্রবলেমটা যদি মনে করো, এফ ইউ ডিইউ, এইটা কি বলেছিলাম, এফ ইউ ডিইউ, the probability distribution that a molecule has its x component of velocity between u and u plus du। Similarly fv dv, এইটা কি বলেছিলাম, the probability distribution function that a molecule has its y component of velocity between v and v plus dv। তাহলে যদি আমরা এরকম ভাবে প্রবলেমটাকে ফ্রেম করি, suppose you have n number of molecules in your system, what is the number of molecules that are having their x component of speed between u and u plus du, y component of velocity between v and v plus dv? কত হবে তাহলে সেই সংখ্যাটা? আগের দিনের অ্যাপ্রোচটা যদি মনে করতে পারো, কিরকম ভাবে লিখতে পারি আমরা, dn equals to n into fu fv into du dv। হ্যাঁ, ঠিক আছে, একদম সিমিলার। আগের দিনে কি ছিল, এফ ডাব্লিউ ডি ডাব্লিউ একটা মাল্টিপ্লায়ার ছিল। হেয়ার উই আর নট কনসিডারিং এনি থার্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি। হ্যাঁ, কাজে এটাকে ড্রপ করে দাও। তাহলে যদি এই যে জিনিসটা, এটাকে আমি ধরো এফ পি বা ফাই সি দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, আমি জানি না আগের দিন কিভাবে করেছিলাম, ফাই সি দিয়েই বলো, ফাই সি ইকুয়ালস টু এফ অফ ইউ এফ অফ ভি। এই যে জিনিসটা, এটা কি কনস্ট্যান্ট না, ফর গিভেন সি, একটা নির্দিষ্ট সি এর জন্য এই জিনিসটা কনস্ট্যান্ট। মানে ইউ আর ভি এর মধ্যে তুমি বিভিন্ন রকম করছো, ডিস্ট্রিবিউশন কনসিডার করছো, সাবজেক্টেড টু দি কনস্ট্যান্ট সি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ধরো ফর এক্সাম্পল ইউটা হচ্ছে 3, ভিটা হচ্ছে 4, এটা একটা কেস।
আমি যদি বলতাম ইউটা 4 ভিটা 3, এটা কি আরেকটা কেসকে বোঝাতো, দুটো কেসেই দেখো সি স্কোয়ারটা হচ্ছে 25। এরকম আমি পসিবল ডিস্ট্রিবিউশনের কথা বলছি, ফাই সি ইকালস টু দিস। তাহলে এখানে তুমি যদি এ করে দাও, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিনোট করো, ডি ফাই সি যদি বলো, ডি ফাই সি কি হবে, 0 হবে না, ডি ফাই সি 0 হবে। তাহলে ডান দিকটাও তোমাকে অ্যাকর্ডিংলি ইন্টিগ্রেট করতে হবে। এটা কি হবে, এফ প্রাইম ইউ ইন্টু এফ ভি ডিউ প্লাস এফ ইউ এফ প্রাইম ভি ইন্টু ডিভি। হয়েছে? এরকম ভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। বোথ সাইডে তুমি এফ ইউ এফ ভি দিয়ে ভাগ করে দাও, দিলে কি হয়, এফ প্রাইম ইউ বাই এফ ইউ ইন্টু ডিউ এফ প্রাইম ভি বাই এফ ভি ডিভি ইকালস টু 0। বোথ সাইডে যদি আমি এফ ইউ ইন্টু এফ ভি দিয়ে ভাগ করে দিতাম, এই জায়গাতে আসতে পারতাম, তাই তো নাকি? এইটা বলো 2 নম্বর ইকুয়েশন। এখন এখানে ওই যে সেই আগের দিনে যে আইডিয়াটা দিয়েছিলাম, আগের দিনে কি 3 ডাইমেনশনে করছিলাম, সেই জন্য প্লাস এফ প্রাইম ডাব্লিউ বাই এফ ডাব্লিউ ইন্টু ডি ডাব্লিউ, সেই টার্মটাও ছিল এখানে, ওই টার্মটাকে আমি ড্রপ করে দিয়েছি সিম্পলি। এখন এইটা কি তোমার অ্যাবসলিউটলি ট্রু নয়, এইটা ট্রু হতে গেলে অবশ্যই এই কনস্ট্যান্টটা অ্যাপ্লিকেবল, সি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ইকুয়েশন 2 ইজ ট্রু subjected to the constraint c square equals to u square plus v square। আমরা একটা গিভেন স্পিডের জন্য এই u v এর পসিবল কম্বিনেশন ভাবছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, u du plus v dv equals to 0। ইকুয়েশন 3, this is for a given c। এবার দেখো 2 আর 3 এই দুটো ইকুয়েশন কি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হবে, 2 আর 3 সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হবে। সেই আমরা ল্যাগ্রেঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারের কথা বলেছিলাম। কি করব আমরা, 3 নম্বর ইকুয়েশনটাকে সে আলফা দিয়ে মাল্টিপ্লাই করব, করে 2 নম্বরের সাথে যোগ করে দেব। ইকুয়েশন 3 ইন্টু আলফা প্লাস ইকুয়েশন 2 করে কি পাই, f prime u by f u plus alpha u into du plus এইটা। এবার নোট করো, দেখো যে u আর v আর ইন্ডিপেন্ডেন্ট, so that implies the first term in the bracket is 0 and the second term in the bracket is also 0। দুটো সামটা তো 0 একদম 3 ডাইমেনশনে যেমন করেছিলাম। I am blindly following the same approach। এটা কি ইমপ্লাই করে, হয়েছে? এই ইকুয়েশনটা সলিউশন মনে আছে তোমাদের? এই যে এইটা এফ অফ ইউ সমান কত বলেছিলাম, সাম এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু ইউ স্কোয়ার, হোয়ার ইউর বি ইকুয়ালস টু প্রবাবলি 2 আলফা, না বি ইকুয়ালস টু কি যেন ছিল, বি ইকুয়ালস টু আলফা বাই 2, রাইট? হয়েছে? একই রকম ভাবে এই ইকুয়েশনের সলিউশনটাও তাই হবে, সিমিলার হবে। এফ ভি সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু বি স্কোয়ার। এফ ইউ এফ ভি এইগুলো একদম একই রকম, আগের দিনে যা পেয়েছিলাম একই রকম। হ্যাঁ, আমি জাস্ট আরেকবার করছি বলতে পারো আর। হ্যাঁ,
নাও পুট দেম ব্যাক ইনটু ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। ক্লিয়ার? 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। দেখো আগে সবাই আসতে পেরেছে কিনা। বলো ডিউ ডিভি রাখবো 1 নম্বর ইকুয়েশনে বলছো তো, ওই রকমই রাখবো। এখন ইকুয়েশন 1 কি ইমপ্লাই করে দেখো, dn সমান n ইন্টু a স্কোয়ার, তাই না? এফ ইউ এর ভ্যালু বসাচ্ছ, এফ ভির ভ্যালু বসাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস বি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিউ ডিভি। এটাই হয় তো, এন স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিউ ডিভি। এইটা সিম্পলি তোমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইন 2 ডাইমেনশন, এইটাকে বোঝায়। এই জিনিসটাই বেসিক্যালি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এ বা বি এইগুলো আমরা যে অ্যাপ্রোচে বের করেছিলাম এখানেও ঠিক একই রকম অ্যাপ্রোচে বের করা যায়, এবং উই উইল ফাইন্ড দি সেম ভ্যালু রুট ওভার অফ বি বাই পাই, বি ইকুয়ালস টু m by 2 kt, b equals to m by 2 kt। তাহলে এইটা কত হবে বলো, এটা কত হবে? m by 2 pi kt। এ বি ভ্যালুগুলো একই রকম হবে। হ্যাঁ, যে অ্যাপ্রোচ আমরা আগের দিনকে বের করেছিলাম একদম সিমিলার অ্যাপ্রোচ ফলো করতে পারি টু শো দ্যাট b equals to m by 2 kt and a equals to root over of b by pi, that is root over of m by 2 pi kt। হয়েছে? এইটা তোমার তাহলে 2 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্পিড ডিস্ট্রিবিউশনকে বোঝাচ্ছে। একই জিনিস যদি আমি 2 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তার একটা অল্টারনেটিভ কি, পোলার কোঅর্ডিনেট ইউজ করা, প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করা। কার্টেসিয়ান কম্পোনেন্ট এখানে কটা? দুটো। প্লেন পোলার কোঅর্ডিনেটে এ কটা থাকবে? কতগুলো ভেরিয়েবল থাকবে? দুটো ভেরিয়েবল থাকবে। একটা কি সি, হ্যাঁ মানে আর আর থিটা। অল্টারনেটিভ কি হলো? সি আর থিটা। আমি বেসিক্যালি এখানে কি করতে চাইছি যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে রয়েছে এবং তার ভ্যালুটা কত। পোলার কোঅর্ডিনেটে তো বেসিক্যালি সেই জিনিসটাই বলবো যে স্পিডের ডিরেকশনটা কেমন এবং ম্যাগনিটিউডটা কত। ডিরেকশনটা আমরা থিটা অ্যাঙ্গেল দিয়ে স্পেসিফাই করব। তাহলে ডিউ ডিভি যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার স্পেসের এরিয়াকে বোঝায়, একই জিনিস যদি পোলার কোঅর্ডিনেটে যায় সেইটা কত হবে? আর ডি আর ডি থিটা। তার মানে সি সি ডিসি ডি থিটা, দ্যাটস ইট। n into a square e to the power minus b into c square, বুঝলে? u square plus v square is c square, u square plus v square is c square। আর du dv এর পরিবর্তে কত লিখবো? c into dc into d theta, c into dc into d theta, এটার সাথে সমান। হয়েছে? c dc d theta। তাহলে এই এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে? এইটা বেসিক্যালি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কি বোঝাচ্ছে। কেন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলছি বুঝতে পারছো? এই যে ডিরেকশন থিটাটা ইনক্লুডেড। তাহলে লিখে রাখো ইকুয়েশন কত হবে বলো তো? 4টার হবে নাকি? ইকুয়েশন 4 রিপ্রেজেন্টস দি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন। ইকুয়েশন 4 রিপ্রেজেন্টস দি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন। Equation 4 represents the velocity distribution in 2 dimension. Clear? What to do if I want the speed distribution? এখানে কি করতে হবে বলো? We have to consider all possible values of theta. আমরা থিটার সমস্ত ভ্যালুগুলোকে কনসিডার করব।
অল পসিবল ভ্যালু থিটা কি হয় 0 to 2 পাই, 0 to 2 পাই। তাহলে সিম্পলি যদি আমরা স্পিড ডিস্ট্রিবিউশনের ইন্টারেস্টেড হই, স্পিড ডিস্ট্রিবিউশনে যদি ইন্টারেস্টেড হই, what all I require is to consider all possible values of theta, এবং এইটা কত দেবে তোমাকে 2 পাই ফ্যাক্টর দেবে। সো 2 পাই n into a square e to the power minus bc square into c into dc. Do you identify the distribution function out there? Distribution function টা আইডেন্টিফাই করতে পারছো, probability function টা n into fc dc, where your fc equals to কত 2 pi into a square e to the power minus bc square into c, হয়েছে 2 pi into a square e to the power minus bc square into c। 3 ডাইমেনশনে জিনিসটা কেমন ছিল একটু রিক্যাপিচুলেট করো, 4 pi a cube e to the power minus bc square into c square ছিল। এখানে ফাংশনটা আলাদা, এখানে ফাংশনটা আলাদা, এইটাও কিন্তু তোমার একটা অ্যাসিমেট্রিক পিক ফাংশনই দেবে, এখানেও কিন্তু আমরা একটা অ্যাসিমেট্রিক পিক ফাংশনই পাবো। এইটাকে যদি প্লট করি, আই এম নট ভেরি শিওর এক্স্যাক্টলি কীরকম হবে, কিন্তু একটা রাফ ভেরিয়েশন আমরা এখানেও দেখাতে পারি, অনেকটা এরকম ধরনেরই আর কি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, এগেন ইউ উইল হ্যাভ দি আইডিয়া অফ মোস্ট প্রবাবল স্পিড ইভেন ইন 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনেও কিন্তু তুমি মোস্ট প্রবাবল স্পিডের একটা আইডিয়া পাবে, 2 ডাইমেনশনেও মোস্ট প্রবাবল স্পিডের একটা আইডিয়া পাবে। হ্যাঁ, এই যে সিএম দিয়ে যেটা লিখেছি সেই আইডিয়াটা পাবে। কিভাবে আমরা সিএমটাকে বের করব, করো না চটপট, ফাইন্ড আউট সিএম, নিজেদের হাতে কষে দেখো। সিএম বেসিক্যালি সিএম বলতে এখানে আমি কি বলছি, মোস্ট প্রবাবল স্পিড হিয়ার ইন 2D, 2 ডাইমেনশনে কত হয়, মিলেছে মিলেছে? মেলেনি এখনো কারো? রুট ওভার অফ কেটি বাই এম ইন্ডিপেন্ডেন্টলি করো, নিজে হাতে করো, ডিফারেন্সিয়েট করতে জানো আমার থেকে ভালো তোমরা। কত হবে রুট ওভার অফ কেটি বাই এম? এই ফ্যানগুলো অফ করে দাও তো, ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ নিচে ওটা 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 করে দাও, ওটা করে দাও। মিলেছে? মোস্ট প্রবাবল স্পিড হচ্ছে এইটা। এবার আমরা সেই যেমন ডেফিনিশনগুলো শিখেছিলাম অ্যাভারেজ স্পিডের বা আরএমএস স্পিডের, সেই ডেফিনিশনগুলো ফলো করে নিজেরা বাড়িতে কষবে। এই যে সি অ্যাভারেজ কত হবে বলো তো, এইটা এফসি ইন্টু সি ইন্টু ডিসি। সি এর লিমিট কি হবে? 0 to ইনফিনিটি। বলো না, এন ইন্টু এফসিডিসি সেইটা হচ্ছে ডিএন। এফসিডিসিটা বেসিক্যালি
ডিস্ট্রিবিউশন ফাংশনকে বোঝাচ্ছে যে একটা মলিকিউলের স্পিড সি থেকে সি প্লাস ডিসির মধ্যে আছে সেই প্রবাবিলিটি কত। ডিএন কি বোঝাচ্ছে, এন সংখ্যক মলিকিউলের মধ্যে কতগুলো মলিকিউল স্পিড সি থেকে সি প্লাস ডিসি। ঠিক আছে, সি স্কোয়ার অ্যাভারেজ যদি ক্যালকুলেট করো ইউ ক্যান ডু ইট 0 to infinity এফ সি ইন্টু সি স্কোয়ার ডিসি। এই হচ্ছে ডেফিনিশন। কেমন, এই ডেফিনিশনগুলো ফলো করো এবং এই যে এফসির যে এক্সপ্রেশনটা বলেছি, সেই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে নিজের ইভ্যালুয়েট করো। ইনফ্যাক্ট ইউ ক্যান গো ফার্দার, হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে তোমার স্পিড ডিস্ট্রিবিউশন রয়েছে, ইউ ক্যান ফাইন্ড আউট দি মোমেন্টাম ডিস্ট্রিবিউশন ইন 2 dimension, ইট উইল অলমোস্ট বি সিমিলার। কেন, কারণটা বুঝতে পারছো, যদি তোমার স্পিড ডিস্ট্রিবিউশন থাকে মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা কিন্তু সিমিলার হবে, তার কারণ রিলেশনটা তো লিনিয়ার, পি ইকুয়ালস টু এম ইন্টু সি। এনার্জি ডিস্ট্রিবিউশন উইল বি সামথিং ডিফারেন্ট, ই ইকুয়ালস টু হাফ এম সি স্কোয়ার, কাজে ইট উইল বি সামথিং ডিফারেন্ট। ওকে, বুঝবো এটা পুরোটা? এগুলো খুব সহজ কিন্তু ম্যাথামেটিক্যাল, জাস্ট হ্যাঁ ম্যাথামেটিক্যাল। যদি ম্যাথামেটিক্সটার সাথে কনভার্সেন্ট হও তাহলে নিজেরাই এইগুলোকে স্টাডি করতে পারবে। What in one dimension? Simply n into fu du. বলো, সেটাও কবে বললাম? সেটার সাথে এখানে কি সম্পর্ক, কেন কোরিলেট করছো? আমরা যখন কনসিডার করছি b থেকে b প্লাস db এর মধ্যে মলিকিউলগুলোকে, তখন যেহেতু আমরা কনসিডার করছি যে এগুলো ডিরেকশনগুলো সব অর্থোগোনাল ফিগারের উপর ডিপেন্ড করে না, x y z কম্পোনেন্ট। এখানে একটা ডিরেকশন দেখছিলাম, সেটা যে আমরা একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করছি, যেটা রেডিয়াস দিচ্ছে একটা v আর একটা b প্লাস db, ওই ভলিউমটা যেগুলো। তাহলে তুমি সেই তো এই করছো, স্পিড ডিস্ট্রিবিউশন করছো। আগের দিনকে যেটা করেছিলাম 4 পাই সি স্কোয়ার ডিসি, ডিউ ডিভি ডিডব্লিউ, এটাকে যদি তুমি 4 পাই সি স্কোয়ার ডিসি বলো, তার মানে ইউ আর অ্যাজিউমিং দি স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন, স্ফেরিক্যালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ান ডাইমেনশনে জিনিসটা আরো ইজিয়ার না, নাথিং টু ডু ইনফ্যাক্ট। এটা কি হবে, ডিএন ইকুয়ালস টু এন ইন্টু এফইউ ডিউ, বা n ইন্টু a ই টু দি পাওয়ার মাইনাস b ইন্টু ইউ স্কোয়ার ডিউ। এইটাই এখানে কিন্তু আমরা মাথায় রাখবো, ওয়ান ডাইমেনশন বলছি, এটাকে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলতে পারি, প্রোভাইডেড ইউটা এক্সটেন্ডেড বিটুইন মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি। যদি এখান থেকে আমি এটাকে আমি বললাম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এখানে কি বাই ডিফল্ট টিউয়েল লিমিটটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। যেমন আগের কার্টেসিয়ান কম্পোনেন্টে যখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলছিলাম, সেই ডিউ ডিভি দিয়ে লিখছিলাম, ডিউ ডিভি ডিডব্লিউ, বা 2 ডাইমেনশনে ডিউ ডিভি দিয়ে বলছিলাম। এখানে ইউ ভি ডাব্লিউর ইন্টিগ্রেশন লিমিটটা কি ছিল, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে এইটা বেসিক্যালি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন। যদি এটাকে আমি স্পিড ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে চাই, হোয়াট মডিফিকেশন ডু আই নিড টু ডু? 0 to infinity, but there will be a factor 2 multiplied here. এখানে একটা 2 ফ্যাক্টর মাল্টিপ্লাইড হবে, খুব সিম্পল, একটা ফ্যাক্টর 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই আর কি। হ্যাঁ, কেন নয়, এইটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন। ইউটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রয়েছে, যখন আমি ওয়ান ডাইমেনশনে স্পিড ডিস্ট্রিবিউশন বলবো, ডু আই বদার হোয়েদার ইউ ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ? আমার তো শুধু ম্যাগনিটিউডটা ইম্পর্টেন্ট, তাহলে দিস উইল বি মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর 2, সেটা বাই ডিফল্ট চলেই আসবে। দেখো, এবং এটা বুঝতে পারছো, এই যে ফাংশনটা না, এর একটা সুন্দর নাম আছে, এটাকে আমরা গাউসিয়ান ফাংশন বলি, এটাকে গাউসিয়ান ফাংশন বলি। যদি এই এফইউ ভ্যালুটাকে লেখো, এফইউটা কি লিখেছি, এফইউ ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ইউ স্কোয়ার, তাই তো? এইটাকে গাউসিয়ান ফাংশন বলা হয়। গাউসিয়ান ফাংশন কেমন দেখতে? এইরকম একটা সিমেট্রিক পিক ফাংশন। এটা হচ্ছে 0। ফর এ গাউসিয়ান ফাংশন দি মিন, মিডিয়ান অ্যান্ড মোড আর দি সেম।
মিন, মিডিয়ান, মোড আর সেম ফর এ গাউসিয়ান ফাংশন। যদি আমি ইউ এর অ্যাভারেজ ভ্যালু বলতাম, ভেলোসিটি বলছি, বুঝতেই পারছো অ্যাভারেজ ভ্যালু কত, জিরোই হবে। কিছু মলিকিউল পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে, কিছু মলিকিউল নেগেটিভ এক্স ডিরেকশনে মুভ করছে, কাজেই তাদের অ্যাভারেজটা কি, জিরো হবে। হয়েছে? এটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। কেমন, পুরো জিনিসটাই আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের টার্মে বললাম। আমাদের এটা কি ছিল, আমার কাছে সামহাউ সিলেবাসটা বোধহয় নেই। একবার সিলেবাসটা চট করে বের করতে পারো? ওই পার্টটা কি তোমাদের ছিল? আমি একটু ব্রিফলি বলে দিতে পারি। ইকুইপার্টিশন অফ এনার্জি, ইকুইপার্টিশন অফ এনার্জি শিওর? আমি একটু তবু না থাকলে একটু ব্রিফলি বলে দিচ্ছি। হ্যাঁ, চলো। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। তোমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কথাটার মানে জানো? ডিগ্রিজ অফ ফ্রিডম কোনো কন্টেস্টে কি পড়েছো এখানে এসে? কিসে বলো তো, কিসে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বলেছি কি তোমাদের, বলেছিলাম কোন একটা কন্টেস্টে, বলো তো কিসে? সেখানে বলেছিলাম, সেখানেই বলেছিলাম ফার্স্ট সেমিস্টারে কোনো ম্যাথামেটিক্সে, এই মেকানিক্সে কোনো কন্টেক্সটে বলেছিলাম আমি, তাই তো? তাহলে ইউ হ্যাভ দি আইডিয়া। ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে বোঝায় যে একটা সিস্টেমে ডায়নামিক্সকে কমপ্লিটলি বোঝাতে গেলে তোমার মিনিমাম কতগুলো ভেরিয়েবল দরকার। ধরো একটা পার্টিকেল ওয়ান ডাইমেনশনে মুভ করছে, তাহলে এর ইকুয়েশন অফ মোশন কটা হবে? একটা ইকুয়েশন অফ মোশন হবে। এর ডায়নামিক্সটা বোঝাতে গেলে আমার শুধু একটা ভেরিয়েবল, সে এক্স বলে দিলেই হবে। যদি অন দি আদার হ্যান্ড একটা পার্টিকেল এই প্লেনে মুভ করে, তাহলে তার ডায়নামিক্সকে কমপ্লিটলি বোঝাতে গেলে অ্যাটলিস্ট আমার দুটো কোঅর্ডিনেট দরকার, সে এক্স অ্যান্ড ওয়াই, দুটো ইকুয়েশন অফ মোশন হবে। হ্যাঁ, বা যদি আমি একটা পার্টিকেলের কথা ভাবি হুইচ ইজ মুভিং ইন 3 ডাইমেনশন, তার ডায়নামিক্সকে বোঝাতে গেলে আই নিড 3 কোঅর্ডিনেটস। হ্যাঁ, 3টে ইকুয়েশন অফ মোশন হবে। সো মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস required to describe the dynamics of a system completely is called the degrees of freedom। ঠিক আছে? এখন এই ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এই যে এটা লটা, সেই লটা কি বলে যে সাপোজ এ সিস্টেম অফ আইডিয়াল গ্যাস ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, বা নট নেসেসারিলি আইডিয়াল গ্যাস, এনি সিস্টেম, হ্যাঁ, কনসিডার এনি সিস্টেম হুইচ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে টোটাল এনার্জি অফ দি সিস্টেম উইল বি ইকুয়ালি শেয়ার্ড। ইকুইপার্টিশন কথাটার মানে বুঝতে পারছো? সমানভাবে পার্টিশনড হবে। ইকুই মানে কি? ইকুয়াল, ইকুয়াল পার্টিশন, সমানভাবে পার্টিশনড হবে, সমানভাবে ভাগ হয়ে যাবে। টোটাল এনার্জি উইল বি শেয়ার্ড ইকুয়ালি অ্যামাংস্ট ডিফারেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম, অ্যান্ড ফর ইচ ডিগ্রি অফ ফ্রিডম ইটস ভ্যালু ইজ হাফ ইন্টু কে ইন্টু টি। কোন একটা ডায়নামিক্যাল সিস্টেম, সেই ডায়নামিক্যাল সিস্টেমের যে টোটাল এনার্জি, সেই এনার্জিটা ইকুয়ালি শেয়ার্ড হবে অ্যামাংস্ট ইটস ডিফারেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম ইটস ভ্যালু ইজ হাফ কেটি। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা সিস্টেমের কথা বলি যেখানে তোমার এফ ধরো ডিগ্রিজ অফ ফ্রিডমকে বোঝাচ্ছে, এফ ধরো ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে হোয়াট ইজ দি অ্যাভারেজ এনার্জি অফ দিস সিস্টেম? F into half kT, F into half kT. Consider molecules in 3D, তাহলে এই অ্যাভারেজটা কত হওয়া উচিত? এই অ্যাভারেজ এনার্জি মানে এক একটা মলিকিউলের কথা বলছে, এক একটা মলিকিউলের, তাহলে সেই অ্যাভারেজ এনার্জিটা কত হবে? একটা মলিকিউল যদি 3 ডাইমেনশনে মুভ করে, কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম? 3টে। প্রত্যেকটা ডিগ্রিজের জন্য ভ্যালুটা কত? হাফ কেটি। তাহলে ই অ্যাভারেজ কত? হ্যাঁ হ্যাঁ, 3/2 ইন্টু
কেটি। খেয়াল করে দেখো তোমরা একই জিনিস পেয়েছিলে, তাই না? ইনফ্যাক্ট এইটা একটা অল্টারনেটিভ ওয়ে টু ফাইন্ড আউট দি মিন স্কোয়ার স্পিড। আমি যদি তোমাকে একটা ছোট্ট 1 নম্বরে কোয়েশ্চেন করি, হোয়াট ইজ দি মিন স্কোয়ার স্পিড অফ মলিকিউলস ইন 2 ডাইমেনশন, জাস্ট 1 নম্বরের কোয়েশ্চেন, কি বললাম? লিসেন টু মি এগেন। হোয়াট ইজ দি মিন স্কোয়ার্ড স্পিড অফ দি মলিকিউলস ইন 2 ডাইমেনশন? কিভাবে করব? রেডিলি আই শ্যাল recall the equipartition of energy theorem. 2 ডাইমেনশনে যদি বলি, 2 ডাইমেনশনে এই অ্যাভারেজ এনার্জিটা কত? 2 ইন্টু হাফ কেটি। জাস্ট এইটাকে ইকুয়েট করো টু হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ, এইটাকে হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজের সাথে ইকুয়েট করো, দেয়ার বাই ইউ ফাইন্ড আউট সি স্কোয়ার অ্যাভারেজ। হয়েছে? সিমিলারলি যদি 1D বলি তাহলে কি হবে? সিম্পলি এটা হাফ কেটি। ঠিক আছে? সে কি এতদিন পরে এই কথা বলছো? ই ভেক্টর দিচ্ছি আমি, এনার্জির মাথায় ভেক্টর? হ্যাঁ, এই সিম্বলটা কি নতুন ইউজ করলাম নাকি? তাহলে ঠিক আছে, যাই হোক, মানে জেনারেল ফর্মুলেশনটাতে এসো, ই অ্যাভারেজ ইকুয়ালস টু এফ ইন্টু হাফ কেটি। এই রিলেশনটাকে আমরা রেডিলি ইউজ করতে পারি টু কম্পিউট দি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। যদি আমি মোলার এনার্জি বলতাম, এই মোলার এনার্জিটা কত হতো? অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাইড বাই ই অ্যাভারেজ, না? এটা কি লিখেছি? এক একটা মলিকুলার এনার্জি। তাহলে যদি 1 মোলের এনার্জি বের করতে তাহলে কি করতে? এইটাকে এনএ দিয়ে মাল্টিপ্লাই করতে, না? হাফ কেটি ইন্টু এনএ, এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার। এই যে এনএ ইন্টু কে করলে কত হয়? আর হয় না? এই হাফ কেন লিখলাম? এটা হচ্ছে 3/2। না না না, ঠিকই লিখেছিলাম, তার কারণ এফ ডিগ্রিজ অফ ফ্রিডম বলছি, তাই তো? তাহলে f/2 ইন্টু RT, f/2 ইন্টু RT। তাহলে এখান থেকে যদি আমরা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বের করি, এর ফর্মুলা কি ছিল? ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি করলে কত হয়? f/2 ইন্টু আর। যদি এটা আইডিয়াল গ্যাস হয় তাহলে সিপি সমান কত হবে? সিভি প্লাস আর, তার মানে আর ইন্টু 1 প্লাস f/2। হয়েছে? তাহলে সেই যে রেশিওটা গামা, গামা সমান কত লিখতে পারবো আমরা? সিপি বাই সিভি। সো 1 প্লাস f/2 বাই f/2 করলে কত হয়? 1 প্লাস 2/f। ইউটা হচ্ছে মোলার এনার্জি। 1 মোলের এনার্জি কত? 1 মোলের এনার্জি কত? যদি এনএটা অ্যাভোগাড্রো নাম্বার হয় তাহলে 1 মোলের এনার্জি কত হবে? এনএ ইন্টু ই অ্যাভারেজ। সেটাই লিখেছি, f/2 ইন্টু RT। সো দেয়ার বাই ইউ ক্যান ক্যালকুলেট দি রেশিও। হ্যাঁ, এই যে গামা, যেটা দি রেশিও বিটুইন স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আইডিয়াল গ্যাস হিসেবে যদি ট্রিট করা হয়, ভ্যালুটা কত হয়? 1 প্লাস 2/f। আমরা যদি ওই এর কথা কনসিডার করি, তোমার ধরো একটা মোনোঅ্যাটমিক গ্যাস, একটা এক্সাম্পল দিতে পারো মোনোঅ্যাটমিক গ্যাস? হ্যাঁ, হাইড্রোজেন তো H2, মোনোঅ্যাটমিক গ্যাস হিলিয়াম গ্যাস, একদমই তাই, হিলিয়াম গ্যাস। ঠিক আছে, হিলিয়াম গ্যাস। হ্যাঁ, সেখানে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? মোনোঅ্যাটমিক গ্যাস বলছি, তাহলে এফটা কত হওয়া উচিত? এফটা কত হবে? 3 ডাইমেনশন তো, কাজেই ভ্যালুটা কত? 3। মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। ইট ক্যান, মানে এর যে মোশনটা, হ্যাঁ, এক একটা মলিকুলের মোশনকে যদি আমাদের ডেসক্রাইব করতে হয় মিনিমাম কটা কোঅর্ডিনেট দরকার? সেটা হচ্ছে 3টে, XYZ বা R θ phi বা rho phi z, depending on the coordinate system I am using. But in either case the number is 3.
আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করি বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি, নাম্বারটা কিন্তু তোমার কত হবে? 3 হবে। সো f equals to 3, f যদি 3 হয় তাহলে হোয়াট ইজ ইয়োর গামা? গামা equals to 1 plus 2/3, সম্ভবত 1.67, কেমন? 2/3 করলে কত হয়? 0.67, এরকম হবে। যদি ডায়াটমিক বলো, ডায়াটমিক অনেক রকমের হতে পারে। যদি রিজিড রড স্ট্রাকচার বলো, রিজিড রড স্ট্রাকচার এই কথার মানে হচ্ছে এই যে জিনিসটা, এইটা কি ফিক্সড? ধরো এখানে একটা অ্যাটম রয়েছে যার মাস m1, এখানে একটা অ্যাটম রয়েছে যার মাস হচ্ছে m2, এদের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সেপারেশন বিটুইন দি টু অ্যাটমস ইন দি ডায়াটমিক মলিকিউল ইজ কনস্ট্যান্ট, এই ডিস্টেন্সটা ধরো কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে? কিভাবে ক্যালকুলেট করব? এই যে অ্যাটমটা, এই অ্যাটমটার জন্য আমার কি 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম, x1 y1 z1। এই যে অ্যাটমটা, এই অ্যাটমটার জন্য কি হবে? x2 y2 z2, আরো 3টে, তাহলে টোটাল কটা হচ্ছে? অ্যাপারেন্টলি 6টা। কিন্তু এদের মধ্যে যে সেপারেশন যেটা, সেইটার একটা তো ফিক্সড রিলেশন, এটাকে কনস্ট্যান্ট বলা হয়। সেই রিলেশনটা কি? x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার প্লাস z2 minus z1 হোল স্কোয়ার, এইটা কনস্ট্যান্ট। দুটো মলিকুলের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা তো কনস্ট্যান্ট। দুটো মলিকুলের সেন্টার কোঅর্ডিনেটগুলোকে আমি x1 y1 z1, x2 y2 z2 এই দুটো সেট দিয়ে ডেসক্রাইব করলাম। তাহলে হোয়াট ইজ দি সেপারেশন বিটুইন দি টু সেন্টার্স? x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার প্লাস z2 minus z1 হোল স্কোয়ার, পুরোটা রুট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই রিলেশনটা কাজে লাগিয়ে টোটাল কটা? 6টা ভেরিয়েবল। এই রিলেশনটা এডিশনালি যদি দেওয়া থাকে তাহলে কি আমি 6th ভেরিয়েবলটাকে বলবো ডিপেন্ডেন্ট। x1 y1 z1 x2 y2 z2 এর মধ্যে যদি 5টা প্যারামিটার বলে দেয়, তুমি 6 নম্বর প্যারামিটারটাতে এই রিলেশনটা ইউজ করে বের করে ফেলতে পারো। তাহলে হোয়াট ইজ দি অ্যাকচুয়াল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস? ইটস 5। তাহলে এখানে f equals to 5। যদি আমি রিজিড রড স্ট্রাকচার বলি তাহলে এটা কি হবে? 5 হবে। যদি 5 হয় তাহলে হোয়াট উইল বি ইয়োর গামা? 1 plus 2/5, so it is 1.4। এরকম ভাবে তাহলে আমরা বিভিন্ন কেসে এই গামাগুলোকে বের করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আমি যেটা দিলাম, যে ইকুইপার্টিশন অফ এনার্জি, এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তুমি ওই 1 ডাইমেনশন 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনে সি স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু কত, বা সোজা কথায় আরএমএস ভ্যালু কত, সেইটার একটা এক্সপ্রেশন পেয়ে যেতে পারো। এখানেই জিনিসটাকে আরেকটু কমপ্লিকেট করা যেতে পারতো। ধরো এরকম রিজিড রড স্ট্রাকচার নেই, সাপোজ দেয়ার মে বি এ ভাইব্রেশন, একটা ভাইব্রেশন হতে পারে। এই যে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো লিখেছি না, এইগুলোকে আমরা ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বলি। কি বললাম? এইগুলোকে আমরা ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বলে থাকি। কেমন? ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন ইন অ্যাডিশন যদি আমি ভাইব্রেশন কনসিডার করতাম তাহলে কি হতো? ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড করতে হতো। ভাইব্রেশনের ক্ষেত্রে আমরা সবসময় দুটো ডিগ্রিজ অফ ফ্রিডমকে অ্যাড করি ইকুইভ্যালেন্টলি। কেন? ধরো অ্যালং দি বন্ড লেন্থ ভাইব্রেট করছে, তাহলে ভাইব্রেশনের জন্য শুধু কাইনেটিক এনার্জি নয়, পোটেনশিয়াল এনার্জিও রয়েছে। যদি এই ভাইব্রেশনটাকে আমি সিম্পল হারমোনিক কনসিডার করি, তোমরা পড়েছিলে কি সিম্পল হারমোনিক মোশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি সমান? পড়নি? সিম্পল হারমোনিক মোশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি সমান। তাহলে টোটাল এনার্জি যখন করব আমরা, কাইনেটিক এনার্জির জন্য কত? হাফ কেটি। পোটেনশিয়াল এনার্জির জন্য কত? হাফ কেটি। সেই জন্যই আমি বললাম যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কি করব? আমরা সবসময় 2 ডিগ্রিজ অফ ফ্রিডম বাই ডিফল্ট অ্যাড করে নেব, জাস্ট মানে ফর দি সেক অফ ক্যালকুলেশন আর কি। তাহলে এখানে যদি অ্যালং দি বন্ড লেন্থ যদি ভাইব্রেশন কনসিডার করি, হোয়াট উইল বি দি এফেক্টিভ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম? ইট উইল বি 7। 5টা প্লাস ভাইব্রেশনের জন্য আরো 2টো, 7টা। 5টা হচ্ছে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আর 2টো হচ্ছে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম।
তাহলে টোটাল এটা কত হবে, গামা কত হবে 1 + 2/7। অ্যাকর্ডিংলি তোমার ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। এরকম বিভিন্ন রকম কেস টু কেস ধরে ক্যালকুলেট করা যায়, এটা সম্ভবত সিলেবাসে তোমাদের নেই আর কি, আমি একটু বলে রাখলাম জাস্ট এই কনটেক্সটে এটাকে বলা যায় সেই জন্যই। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এই থিওরেমটা দিয়ে আমরা যেমন স্পেসিফিক হিট ক্যালকুলেট করতে পারি বা এই গামাটাকে ক্যালকুলেট করতে পারি, একই রকমভাবে ওই গ্যাসিয়াস সিস্টেম যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনে সি স্কোয়ার অ্যাভারেজ কত হবে বা রুট মিন স্কোয়ার ভ্যালু কত হবে সেইটাকে আমরা রেডিলি বলে দিতে পারবো ডিস্ট্রিবিউশন ফাংশন ছাড়াই। এটা তাহলে একটা ক্রস চেক হতে পারে আর কি। তোমাকে ধরো এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে যে 2 ডাইমেনশনে তোমার স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশনটা এইটা, ইউজিং দি ডিস্ট্রিবিউশন ফাংশন অবটেন দি আরএমএস ভ্যালু অফ স্পিড, CRMS বের করো। তুমি একটা বের করলে বাট ইউ আর নট শিওর হোয়েদার ইউর অ্যান্সার ইজ কারেক্ট, তাহলে কি করবো আমরা 2 ডাইমেনশনে যেটা বলছিলাম 2 ডাইমেনশনে এনার্জি কত 2 × হাফ কেটি, এটা কিসের সাথে সমান করব হাফ × m × CRMS স্কোয়ার, এর সাথে সমান করে দেবো, হাফ হাফ বাদ দিয়ে দাও, তাহলে দেখো CRMS কত পাবে √2 kT/m। এটা কিন্তু 2 ডাইমেনশনে বললাম, হ্যাঁ, × d। CRMSটা তাহলে এরকম ভাবে বের করে ফেলতে পারো। ওকে, ব্যাস আমার তাহলে মোটামুটি ভাবে পড়ানো যা কিছু ছিল সেগুলো সব শেষ। শুধু থার্মোডাইনামিক্সের একটা ছোট্ট পার্ট বলেছিলাম বাকি রয়েছে, ছোট পার্ট ঠিক নয়, একটু সময় দিতে হবে আর কি। থার্মোডাইনামিক স্কেল আর আরেকটা হচ্ছে তোমার থার্ড ল, সেটা পরে যখন ওই প্রবলেম সেটগুলো ডিসকাস করবো সেই কনটেক্সটে কোনো সময় পড়িয়ে নেব। হ্যাঁ, একটু বন্ধ করে দাও তো।